الرجيم ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشون ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাইতুল্লাহকে কাবা ঘরকে কিবলা হিসাবে সুনির্দিষ্ট করেছেন। সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুসলিমাকে
কাবাকে সামনে করে যেখানেই থাকুক না কেন তাদের সালাত ফরজ হোক নফল হোক যে কোনো সালাত হোক আদায় করার নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি দুই কিবলার দিকে মুখ করে সালাত আদায় করেছেন। 16-17 মাস বাইতুল মুকাদ্দাসকে সামনে করে তার সাহাবায়ে কেরামগণকে নিয়ে মদিনা আসার পরে সালাত আদায় করেছেন। পরে তার মনের আকাঙ্ক্ষা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা নির্মিত আল্লাহর ঘর বাইতুল্লাহকে কিবলা যদি বানানো হইতো তাহলে কতই না সুন্দর হইতো। তার মনের কামনা বাসনা মহান আল্লাহ পূরণ করেছেন। আমাদের তাফসিরের সূরা বাকারার 12 পর্ব 12তম পর্ব আয়াত নম্বর 148 থেকে আজকে তাফসির করব। গত আলোচনাতেও কিবলার পরিবর্তনের বিষয়টি বা কিবলা সম্পর্কে আলোচনার বিষয়টি এসছে, আর আজকেও কিছু আলোচনা তার বাকি আছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেক ব্যক্তির একটি লক্ষ্য রয়েছে বা দিক রয়েছে। উইজহাতুন বা ওয়াজহাতুন মানে হচ্ছে দিক, যেমন জেহাতুন মানে দিক হয়। প্রত্যেক ব্যক্তির একটি লক্ষ্য রয়েছে। হুয়া মুওয়াল্লিহা, যেদিকে সে ব্যক্তি মুখ করে। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা ভালো কাজগুলির ক্ষেত্রে কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো, পরস্পর প্রতিযোগিতা করো। ইস্তিবাক মানে হচ্ছে প্রতিযোগিতা। ওয়ালিকুল্লি উইজহাতুন, প্রত্যেকের দিক রয়েছে বা লক্ষ্য রয়েছে। হুয়া মুওয়াল্লিহা, সেই ব্যক্তি সেই দিকেই মুখ করে, সেই দিকে উদ্দেশ্য করে। ফাস্তাবিকুল খায়রা, সুতরাং হে মুসলিমরা তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে উপস্থিত করবেন তার সামনে। যেখানেই থাকো না কেন, যেখানেই তোমাদের মৃত্যু হোক না কেন, যেখানেই তোমাদের বসবাস হোক না কেন, যেই দিন আল্লাহ বিচার দিবসে হাজির করবেন সমস্ত মানুষকে আল্লাহ যে কোনো জায়গা থেকে হাজির করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় মহান আল্লাহ প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। আমাদের এই আয়াতে প্রথমখানে আল্লাহ বলছেন যে প্রত্যেকের কি রয়েছে, একটি দিক বা লক্ষ্য রয়েছে। এই কথাটির দুটি তাফসির করা হয়েছে। একটি হচ্ছে কিবলার ক্ষেত্রে সম্পর্কিত, যে প্রত্যেক জাতির জন্য একটি কিবলা রয়েছে। প্রসিদ্ধ জাতি হচ্ছে মূসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার ইহুদ, যদিও তারা মূসা আলাইহিস সালামের অনুসারী নয়, বিকৃত ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার নাসারা খ্রিস্টান, যদিও সত্যিকার অর্থে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়, বরং তারা তৃতীয়বাদের শিরকে কুফরিতে বিশ্বাসী। আর ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহর তৌহিদ এবং আসমানি বিধান নিয়ে এসেছেন, তারা বিকৃত ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তার বান্দা আবদুহু ওয়া রাসূলুহু বলেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী এবং রাসূল। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে চরম কুফরি করেছে। তাদের কুফরি ধারণা যে এই 25শে ডিসেম্বরে, যেটি তাদের বড়দিন ক্রিসমাস, এই দিনে আল্লাহর পুত্র ভূমিষ্ঠ হয়েছে। নাউজুবিল্লাহ। জি, মহান আল্লাহ এটিকে চরম অপরাধ বলেছেন। এত বড় অপরাধ, এই ভ্রান্ত ধারণা, এই কুফরি ধারণা যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এত বড় চরম অন্যায় কথা যে মনে হচ্ছে যে আকাশসমূহ ভেঙে পড়বে এদের সীমাহীন অন্যায় কথায়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে যাবে।
ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসে? আন্দাউলির রহমানে ওয়ালাদা, যে তারা দাবি করেছে, মিথ্যা দাবি, যে রহমান পরম করুণাময় আল্লাহর ওয়ালাদ সন্তান রয়েছে। কত বড় অপরাধ এদের। এই হচ্ছে ক্রিসমাস। সুতরাং সাবধান মুসলিম জাতি, ক্রিসমাসের সাথে আপনাদের যেন কোনো সম্পর্ক না থাকে, কোনো সম্পর্ক না থাকে, না তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া, আর না তাদেরকে অভিনন্দন জানানো, আর না হ্যাপি নিউ ইয়ার করা, আর না তারা অভিনন্দন দিলে হ্যাপি বললে আপনি তার উত্তরে দেবেন না। কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই আপনাদের। তাদের পথ হচ্ছে আসহাবুল জাহিম, জাহান্নামীদের পথ। যদি আপনি তাদের অনুকূলে যান তাহলে সেই পথের পথিক হয়ে জাহান্নামে চলে যেতে হবে। এটি তাদের ধর্মীয় বিষয়, এটি কোনো পার্থিব বিষয় নয় যে কারো ছেলে ভূমিষ্ঠ হয়েছে অভিনন্দন জানিয়ে দিলাম, হ্যাঁ, কারো চাকরি হয়েছে, হ্যাঁ, মোবারকবাদ পেশ করে দিলাম, কেউ বাড়ি করেছে, গাড়ি কিনেছে, মোবারকবাদ দিয়ে দিলাম, এগুলো পার্থিব বিষয়, অসুবিধা নাই। অমুসলিম সাথী সঙ্গী আপনার আছে, যদি গাড়ি বাড়ি নারী কেউ বিয়ে করেছে ইত্যাদি, এগুলো পার্থিব বিষয়। হ্যাঁ, ছেলে হয়েছে অভিনন্দন দিয়ে দিলেন, তা কোনো অসুবিধা নেই। দুনিয়ার বিষয়, দুনিয়ার বিষয় আপনাকে ছাড় দেওয়া হয়েছে। আপনি কোনো অমুসলিমকে খাওয়াবেন, খুব খাওয়ান, হ্যাঁ, অমুসলিমের বাড়ি খাবেন, খান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াত খেয়েছেন। কিন্তু যেখানে ধর্মীয় বিষয়, দিনের বিষয়, যে 25শে ডিসেম্বরে আল্লাহর পুত্র জন্মেছে, আউযুবিল্লাহ, জি, এটি ধর্মীয় বিষয়। ওয়ালিকুল্লি উজহাতুন, প্রত্যেকের দিক রয়েছে, মানে প্রত্যেক জাতির কিবলা রয়েছে। গত সপ্তাহে বলেছিলাম যে খ্রিস্টান কিবলা আলাদা, ইহুদিদের কিবলা আলাদা, আর মুসলিম উম্মার কিবলা হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। তো এখানে উজহাতুন মানে কিবলাতুন। তাহলে দ্বিতীয় অর্থ হচ্ছে উজহাতুন মানে লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেক ব্যক্তি, সমাজ আর জাতির লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সবাই নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্য কাজ করছে। মুসলিম সমাজের অধিকাংশ লোকের লক্ষ্য উদ্দেশ্য পেট আর যৌন ক্ষুধার নিবারণ, পেট পূজা আর যৌন ক্ষুধার নিবারণ, এই দুই ক্ষুধা মেটানো, হ্যাঁ, ব্যাস। যেখান থেকে হোক না কেন, যেভাবে হোক না, হালাল হারাম যেখান থেকে হোক না কেন, জান্নাতে যাওয়া নয়, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া নয়, জি, আল্লাহর সন্তুষ্টির লাভ নয়, জি হ্যাঁ। কিন্তু একজন মুমিন মুসলিম, সত্যিকার যে মুমিন মুসলিম, তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর পরকালের মুক্তি, জান্নাত লাভ করা আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। তো ওয়ালিকুল্লিন উজহাতুন, তারপরে দিনের যে ধর্মীয় যে বিধিবিধান রয়েছে, প্রত্যেক জাতির নিয়ম নীতিমালা আলাদা আলাদা রয়েছে। আমাদের দিনের বিধিবিধান আলাদা, যদিও মৌলিক বিষয় আম্বিয়া রসুলগণের সব এক ছিল, কিন্তু আম্বিয়া রসুলগণের যে দিন যা তারা নিয়ে এসেছিলেন, আগের নবী রসুলগণ, আগের উম্মতগুলো সেগুলোকে বিকৃত করে দিয়েছে, সেগুলিকে এমন ভেজাল ঢুকেছে সেগুলিতে যে আর তৌহিদের কোনো অস্তিত্ব তাদের ধর্মে পাওয়া যায় না। তৌহিদ, আল্লাহর একত্ব যদি বাকি থাকে, তাহলে একমাত্র মুসলিম সমাজের অল্প কিছু লোকে আছে। অধিকাংশ লোক মুসলিম সমাজের হওয়া সত্ত্বেও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়া সত্ত্বেও, কবর মাজার পূজা আর সেজদা, কবরকে সেজদা করা, মাজারকে সেজদা করা, পীরকে মরা আর জিন্দাকে সেজদা করা, তাদেরকে অসাধারণ ক্ষমতার মালিক বানিয়ে দিয়ে তারাও বড় শিরকে লিপ্ত হয়েছে, ধর্মকে বিকৃত করে ফেলেছে। তো ওয়ালিকুল্লি উজহাতুন মানে প্রত্যেক জাতির তাহলে লক্ষ্য রয়েছে দিনের ক্ষেত্রে, এটা তাহলে কিবলার সাথে সম্পর্কিত নয়। তাহলে এই অর্থ, এই তাফসীর যদি করা হয়, তো এর সমর্থক আরেকটি আয়াত রয়েছে কোরআনে কারীমে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমাদের প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি পথ আর আদর্শ নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের যুগে দিনের বিধিবিধান দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামের যুগে দিনের বিধিবিধান নাযিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দিনের বিধিবিধান নাযিল করেন, নূহ আলাইহিস সালামের যুগে দিনের বিধিবিধান নাযিল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের যে বিধিবিধান নাযিল করেছেন। যদিও মৌলিক বিষয়গুলি সমস্ত আম্বিয়া রাসূল একরকম ছিল, হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তকদিরের প্রতি বিশ্বাস,
মালাইকা ফেরেশতায় বিশ্বাস, যেগুলো ইমানের মৌলিক বিষয়গুলি, জান্নাত জাহান্নাম, আখেরাত, দুনিয়া কর্মক্ষেত্র, আখেরাত হচ্ছে বদলার জগৎ, ইয়াউমুল জাযা ইত্যাদি মৌলিক বিষয়গুলি। মৌলিক বিষয়ের মধ্যে এমনকি নামাজও ছিল, কিন্তু নামাজের তরিকা, পরিমাণ, পদ্ধতি ভিন্ন হইতে পারে। সিয়াম রোজা ছিল কিন্তু তরিকা নিয়ম কানুনে পার্থক্য ছিল। হজ ছিল কিন্তু নিয়ম কানুনে পার্থক্য ছিল। এইভাবে দান খেরাত জাকাত ছিল কিন্তু নিয়ম কানুনে পার্থক্য ছিল। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলছে আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আর জাকাতের ওসিয়ত করেছেন, নির্দেশ দান করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালামও সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন এবং জাকাত দিয়েছেন, কিন্তু নিয়ম নীতিমালা তরিকায় পার্থক্য ছিল। প্রত্যেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? বিশেষ নিয়ম নীতিমালা দিয়েছেন দিন পালনের, কিন্তু আগের যে সব দিন ছিল সেগুলিকে রহিত করে দেওয়া হয়েছে। যখন প্রত্যেক জাতির লক্ষ্য উদ্দেশ্য আলাদা আলাদা রয়েছে, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কথা কাজের ক্ষেত্রে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, আগে বাড়ার চেষ্টা করো। দুনিয়ায় আগে বাড়া নয়, ভালো কাজে ভালো কথাতে আগে বাড়তে হবে। কে কত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হইতে পারি। আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহ। জি হ্যাঁ, এটা আল্লাহর নেক বান্দাদের এই ছিল প্রতিযোগিতা, কে আল্লাহর বেশি সান্নিধ্য লাভ করতে পারে, কাছাকাছি হইতে পারে। আর ওয়া ইয়ারজুনা রাহমাত, কে আল্লাহর রহমতের বেশি আশাবাদী হইতে পারে, আর কে আল্লাহর আযাবকে বেশি ভয় করতে পারে। কার কতটা আছে এই গুণগুলি। তারপরে কিবলার সম্পর্কে আবার বলছেন, এটা দ্বিতীয়বারে। প্রথমবারে আল্লাহ বলেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আয়াত নম্বর 144 ছিল এখানে। আবার আয়াত নম্বর 149 মহান আল্লাহ ইরশাদ করেছেন অমিন হাইসু খারাজতা, হে নবী, হে মুসলিম, তুমি যেখান থেকেই বের হও না কেন, বাড়ি থেকে বের হও আর দোকানপাট আর মাঠঘাট, যেখান থেকে বের হও আর যেখানে বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে সালাত অবস্থায়। উদ্দেশ্য হচ্ছে সালাত অবস্থায়। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আর এই কিবলা যে মসজিদে হারাম, এটি হচ্ছে হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। এটি হচ্ছে সত্যিকার কিবলা যা আল্লাহ সুনির্দিষ্ট করেছেন। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো তা হতে আল্লাহ উদাসীন নন বা অনবহিত নন, যে আল্লাহ খবর রাখেন না। তৃতীয় পর্বে আবার আল্লাহ বলছেন অমিন হাইসু খারাজতা, আর তুমি যেখান থেকে বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও মসজিদে হারামের পানে। ওয়াহাইসু মা কুনতুম, আর যেখানেই থাকো না কেন, এখানে আরও বলছেন যেখান থেকে বের হওয়ার, যেখানেই থাকো না কেন, বাড়িতে থাকো, সফরে থাকো, যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমাদের মুখমণ্ডলগুলি তোমরা ফিরিয়ে দাও শাতরাহু মানে শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন, যাতে করে তোমাদের বিরুদ্ধে অন্য অন্য ধর্ম অবলম্বীদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কোনো বা মক্কার মুশরিকদের কোনো অভিযোগ বা কোনো তর্কের অবকাশ না থাকে। হুজ্জাতুন, তর্কের অবকাশ না থাকে। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে যারা জালেম, বেশি সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে, তাদের তো মুখ বন্ধ করা যাবে না। দেখেন, যতই আপনি ভালো কাজ করেন আর যতই সত্য কথা বলেন, যারা বাড়াবাড়ি করবে তাদের মুখ কি বন্ধ করতে পারবেন আপনি? আপনার কথার অবব্যাখ্যা করে যতই দলিল দেন ও মানবে না, 100 দলিল দেন কোনোটাই মানবে না, ওর গতিতে থাকবে। দেখছেন না আজকাল বেদাতীদেরকে, যে হ্যাঁ ও কোনো কিছুতেই মানবে না, যেভাবে বুঝান না কেন আপনি। এদেরকে আল্লাহ জালেম বলেছেন। এরা হচ্ছে জ্ঞান পাপী, মাদ্রাসা পড়েছে কিন্তু ভাইরাস এফেক্টেড। জি, ভাইরাস আছে, বিদাতি পড়া পড়েছে, বিদাতি ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে, যার ফলে যতই দলিল দেন না কেন কোনো দলিল মানেন না। ও আগে ওর দিক নির্ণয় করেছে যে আমি এই দিকে মুখ করে থাকবো, এটা আমার ধর্মকর্ম, তারপরে দলিল খুঁজেছে। বিদাতিদের চরিত্র হচ্ছে এটা। আর যারা
হকপন্থী কোরআন শোনা অনুসারী তাদের চরিত্র হবে সাহাবায়ে কেরামদের আদর্শ। দলিল যেদিকে যেতে বলবে সেদিকে যাব। আমি আগে থেকে একদিকে ঘুরে গেছি, আমি নড়বো না এরকম নয়। আমাকে দলিল যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবো। জি, আপনার কোনটাকে ঠিক লাগে ভাই? আমরা আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবো। দলিল যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবো। সারা জীবন ভুল করতে পারি, সংশোধন করতে হবে না? জি। 3 বার করে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার পরিবর্তনের কথা কেন বললেন? আয়াত নম্বর 144, তারপরে 149, তারপরে হচ্ছে 185, 3 বার করে বললেন। এর কয়েকটি জবাব মুফাসসিরিনগণ দিয়েছেন। তাফসীর ফাতুল কাদিরে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত উল্লেখ করেছেন, আর এখানে তাফসীর ইবনে কাসিরেও এসেছে। বলছেন যে তাকিদের জন্য কোনো একটা কথা যদি খুব গুরুত্বপূর্ণ হয় তো আমরা বারবার করে কথাটা পুনরাবৃত্তি করি না? ছেলেকে পাঠাচ্ছেন বাজারে মেলাগুলো করবে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বাজার আছে, ওটা ছাড়াই যাবে না। 3 বার কি আরও 2, 4, 5 বার 7 বার বলছেন, তাই না? বারবার তাগিদ করছেন। বিরক্তির কিছু নেই বা বিরক্ত হওয়ার কিছু নেই। অনেকে বিরক্ত হয়, এই একটা কথা বারবার কেন বলছে, বারবার বলছে, তোকে বুঝতে হবে যে কেন বলছে বারবার ওই কথাটি, তাই না? তাগিদ যে ভালো করে শোনো, কিবলা হচ্ছে মসজিদে হারাম, কিবলা হচ্ছে মসজিদে হারাম, শোনো ভালো করে। আর ওই কিবলা বাইতুল মুকাদ্দাস না, তোমাদের কিবলা মসজিদে হারাম, বাইতুল্লাহ। জি, তাগিদ করা হয়েছে। দ্বিতীয় উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার করে কেন বিষয়টি পুনরাবৃত্তি করলেন? বলছেন যে ইসলামের ইতিহাসে প্রথম মনসুখ, নাসিখ আর মনসুখ, প্রথম নাসখ মানে রহিতকরণ এর ঘটনা হচ্ছে এটি। এর আগে সাহাবায়ে কেরাম জানতেন না যে একটা হুকুম আল্লাহর এসেছে, হ্যাঁ, আবার এটা রহিত না, চলবে না, এখন নতুন হুকুম। জীবনের প্রথম সম্মুখীন হচ্ছেন কিসের? এই নাসখের, অর্থাৎ আল্লাহর হুকুমের পরিবর্তনের। যে এতদিন হুকুম ছিল মদিনায় 16-17 মাস যে বাইতুল মুকাদ্দাস তোমাদের কিবলা, এখন এই কিবলাকে মানসুখ রহিত করা হচ্ছে, ক্যান্সেল, হ্যাঁ, বাতিল। এখন থেকে তোমাদের কিবলা হবে, হ্যাঁ, বাইতুল্লাহ, মসজিদে হারাম। সংশয় হইতে পারে, দ্বিধা দ্বন্দ্ব হইতে পারে, পিছপা মানুষ হইতে পারে, এটা কেমন কথা হলো, ওটাও তো আল্লাহর হুকুম, এ আবার কেমন কথা হইল? হ্যাঁ, এই সংশয় নিরসনের জন্য কি করা হয়েছে? বারবার করে তাকিদ করা হয়েছে। আর তৃতীয় ব্যাখ্যা করেছেন যে 3 বার করে বলেছেন, 3 বার 3 রকমের উদ্দেশ্যে, 3 বার 3 উদ্দেশ্যে বলেছেন। প্রথমবার যে উদ্দেশ্য বলেছেন 144 নম্বর আয়াতে, সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাহিদা, হ্যাঁ, কামনা বাসনা, যে আল্লাহ যদি ইব্রাহিম খলিলুল্লাহর যে কিবলা ছিল বাইতুল্লাহ, সেই কিবলাটা সামনে করে নামাজটা পড়তে পারতাম আমি, আমার উম্মত, তো ভালো হইতো, আমার কাছে খুব পছন্দনীয় কিবলা, আমার মনটা চায়। তো প্রথম এটাই বয়ান করা হয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী, তোমার যে মুখমণ্ডল বারবার আকাশের দিকে তাকাচ্ছে, এটা আল্লাহ দেখছেন, আমি দেখছি, আল্লাহ বলছেন। সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেবো যেটা তারদাহা, তুমি খুব পছন্দ করছো, লাইক করছো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ, সুতরাং মসজিদ হারাম তোমার প্রিয় কিবলা, আমি সেদিকেই তোমাকে ফিরিয়ে দিলাম। এটা ছিল দ্বিতীয় ক্ষেত্রে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় বলছি, দ্বিতীয় ক্ষেত্রে আল আমরুস সানিয়া বলছেন 149 নম্বর আয়াত, কি বলছেন? অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। এখানে আল্লাহ বলতে চেয়েছেন যে এই যে কিবলা বাইতুল্লাহ করলাম, এখানে বয়ান করার উদ্দেশ্য হচ্ছে যে এই কিবলা হচ্ছে রবের পক্ষ থেকে সত্য কিবলা, হক কিবলা। আগেরটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলব পুরা করা সম্পর্কে আল্লাহর ঘোষণা, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সত্যের ঘোষণা, সত্য কিবলা, হক কিবলা হচ্ছে বাইতুল্লাহ। আর তৃতীয়টা সম্পর্কে বলছেন, ওয়াজাকারা ফিল আমরি সানি হিকমাতা কাতে হুজ্জাতিল মুখালিফ মিনাল ইয়াহুদি আল্লাযীনা কানু ইয়াতাহাজ্জাজুনা বিইস্তিকবালি রাসূল ইলা কিবলাতিহিম ওয়া কাদ কানু ইয়ালামুনা বিমা ফি কুতুব আন্নাহু সায়ুসরাফু ইলা কিবলাতি ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিদের কাছে ধর্মের জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান ছিল। তাওরাত ইনজিলে এই বিষয়টি উল্লেখিত হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করবেন, কিন্তু তার আসল কিবলা হবে
কোন দিকে? মসজিদে হারামের দিকে। এটা তাদের কিতাবে ছিল। ওরা জানে যে মুহাম্মদ যে শেষ নবী হবে, শেষ নবীর কিবলা তো হবে কাবা, ওটা তো ওদের কিতাবে আছে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইতুল মুকাদ্দাসের দিকে কন্টিনিউ সারা জীবনটা থেকে যান, তাহলে মিথ্যা প্রমাণিত হবে না? তাদের কাছে মিথ্যুক সাব্যস্ত হয়ে যায়। আরে তাহলে তো লক্ষণ মিলছে না নবীর সাথে, কিন্তু শেষ নবী নয়, তার কাছে শেষ নবী লক্ষণ আমাদের কিতাবে আছে যে তার কিবলা হবে জি মক্কায় বাইতুল্লাহ, মসজিদ হারাম। আর তারপরে এই জালেমরা, জালেম ইহুদি আর জালেম মক্কার মুশরিকেরা, জালেম ইহুদিরা বলতো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন, যে দেখছো মোহাম্মদ, আমাদের দিনটাই, আমাদের ধর্মটাই সত্য, মোহাম্মদ আমাদের কিবলা মেনে নিয়েছে, এখন কিবলা মেনেছে, কয়দিন পর আমাদের ধর্মটাও মানবে। বোঝা গেছে? ইহুদিরা সুযোগ পেয়ে গেল, আমাদের কিবলা স্বীকার করে নিয়েছে, এই যে নামাজ পড়ছেন না আমাদের কিবলা দিয়ে মুখ করে, কয়দিন পরে ওর ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মটাই মানবে, এটাই ঠিক। জি, মক্কার মুশরিকেরা। তারপর ইহুদিদের কথা আরও শোনেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহকে কিবলা পরিবর্তন হয়ে গেল, তারপরে যখন বাইতুল্লাহকে কিবলা বানিয়ে নামাজ পড়া শুরু করলেন, তখন ইহুদিরা বলতে লাগলো, দেখছো কিন্তু এর টান আছে বাপদাদার দিকে, এর টান আছে বাপদাদা ধর্মের দিকে, এ আল্লাহর ধর্ম নিয়ে আসেনি। দেখো না, ওর বাপদাদার মাতৃভূমি হচ্ছে মক্কা, ও আবার এই যে দেখো কাবা মসজিদে হারামকে কিবলা বানিয়ে ফেললো। জি, এর আল্লাহ জালেম বলেছেন। এই জন্য জালেম যে বলা হয়েছে, এর তাফসিরও দুটি মত রয়েছে। একটা হচ্ছে জালেম এই ইহুদিরা যারা এই সব মন্তব্য করেছে, আর জালেম মক্কার মুশরিকরা, জালেম মক্কার মুশরিকরা। যে জালেম মুশরিকরা জি কিবলা সম্পর্কে, মুহাম্মদ আমাদের কিবলা মেনে নিল, মানে ওদের কিবলা মানে মক্কার কিবলা বলার উদ্দেশ্য, কারণ কাফের মুশরিক বেদিনদের মধ্যে জাতীয়তা বেশি, যত যে বেদিন তার মধ্যে জাতীয়তা বেশি, আঞ্চলিকতা বেশি। কথা বোঝা গেছে? দিনের ওপর অন্য সম্পর্ক তার কাছে প্রাধান্য পেয়েছে। এটা কিন্তু কাফেরদের চরিত্র আর পাপীদের চরিত্র। আপনার মধ্যে যদি দেখে এইরকম যে থাকে, তার মানে দেখবেন যে আপনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত বলেছেন। এটা কি বলেছেন? জাহিলিয়াত। জি, জাহিলিয়াতের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাকে কিবলা বানাইলেন, তখন তাদের মন্তব্য শুরু হলো যে এখন যদি সত্য কিবলার দিকে আসে, তো এতদিন কেন বিভ্রান্ত থাকলো মোহাম্মদ? হ্যাঁ, শেষে তো আমাদের কিবলাটা মানলো, হ্যাঁ, তো এইটা মানলো, তো এতদিন কেন বিভ্রান্ত থাকলো? আল্লাহ এই জন্য মুশরিকদেরকেও মক্কার জালেম বলেছেন। জালেমদের মুখ বন্ধ করা যাবে না, এই জন্য ইল্লাল্লাযীনা যালামু মিনহুম আল্লাহ বলছেন। তারপরে মহান আল্লাহ বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। সুতরাং এই জালেমরা বিভিন্ন রকমের যে মন্তব্য করবে, সমালোচনা করবে, তাদেরকে তুমি ভয় করিও না, বা তোমরা ভয় করিও না হে মুসলিমরা, বহুবচন। ওয়াখশাউনি, বরং আমাকে তোমরা ভয় করো। হে নবী, হে নবীর সাহাবীরা, কে কি বলছে এইসব ভয় করিও না, এইসব পরোয়া করিও না, আমাকে ভয় করো। ওয়ালি উতিম্মা নেমাতি আলাইকুম, আর কাবা ঘরকে কিবলা এই জন্য বানাইলাম যে এর মাধ্যমে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করতে চাই। তাহলে বাইতুল্লাহ আমাদের কিবলা হওয়া, সারা বিশ্বের মুসলিমদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ, এটি আল্লাহর নিয়ামত, যেই ঘর আল্লাহ রাব্বুল স্পেশাল হুকুম দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করে নিয়েছেন। নিয়ামতের পরিপূর্ণতা এটি। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, আর যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও, হেদায়াত পাও। এই কিবলাতেই রয়েছে হেদায়াত। এখানে আর একটি বিষয় মনে রাখবেন, আল্লাহর নিয়ামতের পূর্ণতা আর হেদায়াত দুটো বিষয় আসলো কি না। এর থেকে মুফাসসিরিনগণ বলছেন যে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে নেওয়াই হচ্ছে নিয়ামত হাসিল করা। যে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যখন যেমন আদেশ আসে মেনে চলে, আনুগত্য করে, সেটাই হচ্ছে কি নিয়ামত হাসিলের উপায়। আল্লাহর পক্ষ থেকে আপনি অনুগ্রহ পাওয়ার যোগ্য, এবং এটি হচ্ছে হেদায়েতের মাধ্যম। হেদায়েত এই নয় হঠকারিতা করা, যে এতদিন এইটা মানলাম, আবার এইটা কেন, আবার এইটা যুক্তি কি আছে, এটা মানবো কেন? না, সামি'না ওয়া আতা'না। আমাদের কাজ হচ্ছে শোনা এবং মানা, আনুগত্য করা। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির।
তারপরে মহান আল্লাহ বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলা, যেমন তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। তোমাদের মাঝে হে মক্কার লোকেরা, হে আরবরা, তোমাদের মাঝেই রাসূল পাঠিয়েছি প্রথম, অন্য দেশে পাঠাই নাই। আর তোমাদের মধ্য থেকে তোমাদের গোত্র বংশ কোরাইশ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে বংশ, সেই বংশ থেকে একজন রাসূল আমি মনোনীত করেছি, প্রেরণ করেছি। এই যে কামা, যেমন, যেমন যখন বলা হবে, আমরা যদি নিজের কথায় যেমন বলি তাহলে বোঝা যাচ্ছে যে এই যেমনের আগের কোনো কথার সাথে সম্পর্ক আছে, ঠিক না? সেই সম্পর্কটা কি এখানে স্পষ্ট না, যদি তাফসিরে ক্লিয়ার না করা হয়। মুফাসসিরিনগণ বলছেন যে আমি তোমাদের ওপর অনুগ্রহ করেছি বা আমার নিয়ামতকে পরিপূর্ণ করতে চাই এবং তোমাদেরকে, তোমরা যাতে করে হেদায়েত পাও, এই পথেই তোমাদের হেদায়েত রয়েছে। এই নিয়ামতের যে পরিপূর্ণতা, তেমনই নিয়ামতের পরিপূর্ণতা হচ্ছে তোমাদের মাঝে একজন রসুল আসা। তোমাদের মধ্যে একজন রসুল আসলো, এটি কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত চিন্তা করেন। জি হ্যাঁ, আপনি আশ্চর্য হবেন, আপনারা দিন শিখতে পাচ্ছেন। এমন এমন জায়গা আছে যেখানে গোটা দেশে দিন শিক্ষার ব্যবস্থা নেই, গোটা এলাকা না, ডিস্ট্রিক্ট না, আপনি পশ্চিমা দেশগুলি বা পূর্বের দেশ, অস্ট্রেলিয়া থেকে শুরু করে কানাডা, জি হ্যাঁ, কানাডা থেকে অনেকে বলে যে শায়েখ এখানে আমরা অনলাইন ছাড়া দিন শিখার কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো আলেম নেই। চিন্তা করেন আপনি, কিন্তু কত যে তাদের আগ্রহ, এখানে যদি কোনো সহি আকীদার আলেম পেতাম। আর আপনার বাসার পাশে আপনি 1 ঘন্টা সময় ব্যয় করে আসবেন না, দিন শিখবেন না, দেশে চলে যাবেন ধাক্কা খেয়ে, আবার দেশে চলেই যেতে হবে সবাইকে। বিদেশি মানুষ, প্রবাসী, দেশে গিয়ে হয়তো শেখার সুযোগ হবে না, তখন আক্ষেপ করলেও আর এই সুযোগ লব্ধ হবে না। জি, তো আল্লাহ বলছেন যে যেমন আমি নিয়ামত করেছি, আগের নিয়ামত পূর্ণ করতে চাই, আর যেমন নিয়ামত করেছি, কিসের নিয়ামত, যে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে এক রাসূল পাঠিয়েছি। ভাষা বুঝতেও সুবিধা, কারণ ওদের মধ্যে থেকেই, তাই না, আরবি ভাষা, যারা জনগণ তারাও আরবি, আর রসুল হচ্ছেন আরবি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ রাব্বুল এদের মধ্যে থেকে রসুল নিয়ে অন্য দেশে পাঠিয়ে দিতেন তাও তো এদের লাভ হইতো না। হ্যাঁ, ওটাও তো আল্লাহ করেননি। বা অন্য জায়গায় অন্য ভাষাভাষী, অনারব, ফার্সি, উর্দু ভাষার অন্য কোনো ভাষার রসুল যদি এখানে পাঠিয়ে দিতেন তাতেও ওইভাবে উপকৃত হইতে পারতো না। জি, তা আল্লাহ কত বড় নিয়ামত করেছেন আরবদের উপর, সবচেয়ে বড় নিয়ামত। আর তারপরে তখন সারা বিশ্বের সমস্ত মুসলিম যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেছে তাদের উপর বড় নিয়ামত, ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং যাতে করে তোমরা হেদায়েত পাও আল্লাহ চেয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের উপর কায়েম রাখেন। নবীর ডিউটি কি ছিল? বলছেন ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন আয়াত পড়ে, মানুষকে যুক্তি দিয়ে না, আর কাফেরদের কিতাবাদি গ্রন্থ দিয়ে না। ওইটা সব শেষে করলে করবেন, কিন্তু আগে কোরআনে কারীমের আয়াত দিয়ে দাওয়াত দিতে হবে, মুসলিমকে হোক আর অমুসলিমকে হোক। এটা ভুল তরিকা আজকাল চলে গেছে, যে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, হাদিসের সহিহ জয়ীফের কোনো জ্ঞান রাখে না, ও চতুর্বেদী হয়ে বসে আছে। না, চলবে না এগুলো, এটা সুন্নতি তরিকা নয়। সুন্নতি তরিকা হচ্ছে এই আয়াত দেখলেন, ইয়াতুলু আলাইকুম আয়াতে না, এই আয়াত পড়ে শোনাবে মুসলমানদেরকে শুধু, না মক্কার কাফেরদেরকেও? হ্যাঁ, আয়াত পড়ে শোনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহর বাণী দিয়ে মানুষের উপর যে তাসির, প্রতিক্রিয়া হইতে পারে, সেটা মানুষের কথা দিয়ে হইতে পারে, অসম্ভব কথা। কোরআনে কারীম শুনলে মানুষের অন্তর গলে যায়। আমরা বুঝি না অনেকে, তারপরে মনে হচ্ছে সুন্দর তেলাওয়াত শুনলে ভিতরটা যেন ঠান্ডা হয়ে গেল, ভিতরটা যেন গলে গেল, নরম হয়ে গেল, হয় না? চিন্তা করেন তাহলে। একটা কাফের দৃশ্য দেখলাম, অমুসলিম কোরআন ওর সামনে তেলাওয়াত করেছে, কাঁদতে শুরু করেছে, কাঁদতে শুরু করেছে। কাফের, খ্রিস্টান, অর্থ বোঝে না, ইংরেজ, তারপর কাঁদতে শুরু করেছে। কোরআনের তাসির আছে। কোরআনে এইরকম দলিল আরও আছে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনে, সূরা কাফে, ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়ে উপদেশ দাও
ওই শ্রেণীর লোকদেরকে যারা শাস্তিকে ভয় করে, কারণ ওরাই লাভবান হবে। যারা শাস্তিকে ভয় করে না, আল্লাহর ধমক, আল্লাহর শাসানি, আল্লাহ আর সতর্কবাণীকে ভয় করে না, ওরা তো আর উপদেশ নেবে না। দিতে হবে উপদেশ, কিন্তু তারা লাভবান হবে না। এই জন্য মাইয়া খাফু ওয়াইদ বলেছেন। তাহলে ফাজাক্কির বিল কোরআন, জি ফাজাক্কির বিল কোরআন, এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। সুতরাং আগে প্রত্যেক দায়ীকে, সে মুসলিমদের দায়ী হোক আর অমুসলিমদের, নন মুসলিমদের দাওয়াতের কাজ করুক, আগে দিন ইসলাম শিখতে হবে। আগে কোরআনে কারীমের আয়াত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহি যঈফের জ্ঞান থাকতে হবে। এই সম্বল থাকার পরে তারপরে তখন অন্যদের কিতাব থেকে যদি কিছু বলে কোনো দোষের কথা নাই। কিন্তু এদিকে কোরআন হাদিসে দুর্বল আর অন্য কিছুতে বড়ই শক্তিশালী, আর এটা ইসলামের দাওয়াত, অথবা খেলাধুলা ধুমধাম করে একটু আমোদ ফুর্তি করে খাওয়া দাওয়া দাওয়াত, এই দাওয়াত ফলপ্রসূ নয়। খেয়ে দিয়ে উদাও হয়ে যাবে, হ্যাঁ, গিফট পুরস্কার নিয়ে উদাও হয়ে যাবে, বোঝা গেছে? এই তরিকাগুলি নব আবিষ্কৃত তরিকা আসলে। আল্লাহ তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কি করবেন? আয়াত পড়ে শোনাবেন আল্লাহর। ওয়ায়ুযাক্কিকুম, আর তোমাদেরকে পাক পবিত্র করবেন। পাক পবিত্র করবেন সার্বিক দিক থেকে, পাক পবিত্র করবেন। শিরক কুফরি এখানে অন্তরে ঢুকে আছে, শিরক কুফরি ঢুকে আছে, পাপের কামনা বাসনা ঢুকে আছে, শাহওয়াত কুপ্রবৃত্তির মনের চাহিদা পূরণ করা আর রোগ। তারপরে পাক পবিত্র করবেন শুবহাত, অনেক সংশয় ঢুকে আছে। আল্লাহ দেখি না কেন, পরকাল, এসব কি কথা, ফেরেশতা আবার কি দেখি না তো জীবনে, হ্যাঁ, জিন দেখি না তো, বহু সংশয় হতে পারে। এগুলি থেকে এই সমস্ত সংশয়, শুবহাত, শাহওয়াত, কুফরি, শিরক, সমস্ত কিছু থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক চরিত্রের অবনতি থেকে পাক পবিত্র করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন। তাজকিয়া নফস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। কার তরিকা হইতে হবে? চিস্তিয়া তরিকায় নয়, নকশবন্দি নয়, আর মুজাদ্দিদি নয়, আর কাদেরি নয়, আর শাহজেলি নয়, এইসব তরিকা নয়। তরিকা হইতে হবে ওয়ায়ুযাক্কিকুম। এই তাজকিয়া কার পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যেই তরিকা আছে সেই তরিকার মাধ্যমে হইতে হবে। সেটা কোরআন হাদিসে নেই, সেটা বাতেনি ইলম, মারিফতি ইলম, সেটা কলব থেকে কলবে যায়, কোরআন হাদিসের পাতায় খুঁজে পাওয়া যায় না। এগুলো গুমরাহি, জি পীরতন্ত্রের গুমরাহি, এগুলো ভালো করে বুঝে। ওয়াল্লামুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদেরকে আল কিতাব কোরআনের জ্ঞান দেবেন, শিক্ষা দেবেন, ওয়াল হিকমা এবং সুন্নাহর হাদিসের শিক্ষা দেবেন। একটু আগে বললাম যেখানে আল কিতাবের সাথে কোরআনে ওয়াল হিকমা এসছে, সেখানে আল কিতাব মানে হচ্ছে আল কোরআন, আর হিকমা মানে হচ্ছে হাদিস সুন্নাহ। আর যেখানে শুধু আল কিতাব আসবে সেখানে কিতাবটা আল্লাহর বিধানকে শামিল, কোরআনকেও শামিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসকেও শামিল। এই ক্ষেত্রে বিভিন্ন আলোচনাতে আমি দলিলও বলেছি। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এমন এমন বিষয় শিখাবেন যা তোমরা ইতিপূর্বে জানতে না। কি জানতাম আমরা? কোরআনে হাদিস না শিখলে, না পৌঁছলে কি জানতাম? কিছুই জানতাম না, তাই না? বাপ দাদা ধর্মই হচ্ছে ধর্ম। জি, ফাযকুরুনি, সুতরাং আমাকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের হেদায়েতের জন্য এই সুব্যবস্থা করেছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার শিক্ষার মাধ্যমে তোমাদের আত্মার পরিশুদ্ধি হবে, তোমাদের জ্ঞান বৃদ্ধি হবে, তোমাদের রাস্তা স্পষ্ট হবে, তোমরা জান্নাতের রাস্তা চিনতে পারবে, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক হইতে পারবে। সুতরাং যেই রব এ অনুগ্রহ করেছেন তাকে স্মরণ করো। ফাযকুরুনি, সুতরাং আমাকে স্মরণ করো তোমরা। আযকুরকুম, আমিও তোমাদেরকে ভুলব না, স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই কথা নাও বলতেন, ফাযকুরুনি আযকুরকুম নাও বলতেন, তবু আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য পয়দা করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং যিনি সৃষ্টিকর্তা তার আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। বাপ মা জন্মদাতা, তাতেই মনে করি বাপ মা যেহেতু জন্ম দিয়েছে সেই জন্য সব কথা মেনে চলতে হবে। বলি না, ভালো ছেলে, অনুগত ছেলে, বাপ মার যে তাবেদার অনুগত ছেলে, ঠিক এই কথা বিশ্বাস রাখে যে বাপ মা জন্মদাতা, বাপ মা আমাদের প্রতিপালন করেছে, সুতরাং বাপ মার আদেশ নিষেধ মেনে চলতে হবে। তাহলে যে আল্লাহ আপনাকে দুনিয়াতে সৃষ্টি না করলে বাপ মার কোনো ক্ষমতা ছিল না, কোনো ক্ষমতা ছিল না, সেই আল্লাহ রাব্বুল আলামিন হক হচ্ছে ইবাদত করা, জিকির করা। আর সবচেয়ে বড় জিকির হচ্ছে তাওহীদ, আর তারপরে বড় জিকির হচ্ছে সালাত। জি,
ফরজ অজেবগুলি আদায় করা হচ্ছে আল্লাহকে স্মরণ কর, আল্লাহ স্মরণে আছে বলেই ফরজ অজেবগুলি আদায় করছেন। বাধ্য মনে করছেন নিজেকে যে আমি এর ছাড়া উপায় নেই, করতেই হবে, এটা আমার ফরজ দায়িত্ব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, সিয়াম রোজা রাখা, হজ করা, এটা সবচেয়ে বড় কাজ আমার জীবনে। জি, হারাম নাজাজ থেকে বেঁচে থাকা, আল্লাহকে বলে স্মরণ আছে বলেই তো আল্লাহ ধরে নেবেন। সুতরাং হারাম কথা কাজে আমি যাব না। তো আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন হচ্ছে সবচেয়ে বড় জিকির। আর তার মধ্যে বড় জিকির হচ্ছে তৌহিদ, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন। আর তারপরে 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নফল জিকির দিয়ে কোনোদিন জান্নাত পাবে না। এই জিকির মানে আমাদের দেশের আলেম সমাজ এক শ্রেণীর শিখায় কি শুধু নফল জিকির, তাও বেদাতি জিকির, আবার নফল জিকির আবার বেদাতি জিকিরের ওজিফা শিখায়। এই বেদাতি জিকির আরও জাহান্নামের রাস্তাকে সহজ করে দিবে আর জান্নাতের রাস্তাকে সংকীর্ণ করে দিবে, কঠিন করে দিবে। জি, ভালো করে শুনে রাখেন। আর নফল জিকির যদি সুন্নতিও করেন আর ফরজে সামান্য জিকিরে ঘাটতি থাকে, ফজরের নামাজে ঘাটতি, আর এইদিকে সকাল সন্ধ্যার জিকিরে অভাব নেই, আর খতমে ইউনুসে অভাব নেই, বেদাতিগুলো বাদ দেন, সুন্নতি জিকিরে অভাব নেই, জান্নাত পাবেন না আপনি। আগে ফরজ জিকির ঠিক থাকতে হবে আপনার। আমাকে স্মরণ কর, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের এক, তাই না? আর আল্লাহর কত সৃষ্টি, আমার মতো আপনার মতো কত সৃষ্টি পৃথিবীতে এসেছে আর আছে আর আসবে, তাই না? আল্লাহ প্রত্যেককে বলছেন আমাকে স্মরণ করো, আজ করব, তোমাদেরকেও আমি স্মরণ করব, তোমাদেরকে আমি স্মরণ করব। সমান বদলা আল্লাহ দিচ্ছেন। এবং আমাদের স্মরণ হচ্ছে সামান্য, আর আল্লাহ যদি স্মরণ করেন আমাকে আপনাকে, তাহলে আপনার আমার কি চিন্তা আছে? কোনো চিন্তা আছে? অবশ্যই চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ওয়াশকুরুলি, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কৃতজ্ঞ হও, শুকরগুজার হও। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হও না। এখানে ওয়ালা তাকফুরুন মানে কুফরি হচ্ছে 2 রকম। একটা হচ্ছে বড় কুফরি, যেটা কাফের হয়ে যাওয়া, বড় শিরক বা কুফরির মাধ্যমে, বড় নেফাকের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে কুফরি কুফরানে নেমা, নেয়ামতের কুফরি করা মানে কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ হওয়া, না শুকরগুজার হওয়া। তো যেহেতু শুকরের পাশাপাশি বলা হয়েছে, সেই জন্য এখানে অকৃতজ্ঞ হক বোঝানো হয়েছে। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হয়েও না। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 মহান আল্লাহ ইরশাদ করেছে, বরং বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, তো শুকরিয়ার ফলাফল হিসাবে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত কি হয়? বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, স্থায়ী হয়। জি, নিয়ামত আপনার নষ্ট হয়ে যায় না, হারিয়ে যায় না, ধ্বংস হয় না। ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো, তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেবো। সার্বিক দিক থেকে বাড়িয়ে দেওয়া। যে নিয়ামত আছে সেটা স্থায়ী হওয়া, আর যে নিয়ামত নেই সেটা বা অল্প আছে সেটা বৃদ্ধি হওয়া, নেই সেটা আশা, এগুলো সব নিয়ামতে এর বৃদ্ধি হওয়া। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, এখানেও শুকরের পাশাপাশি কুফর বলা হয়েছে। তার মানে যদি তোমরা অকৃতজ্ঞ হও, না শুকরগুজার হও, তো জেনে রাখো ভালো করে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই শক্ত রয়েছে। তো না শুকরগুজার হওয়াটা কি? শুকরিয়া তো বুঝে নিলাম, শুকরিয়াও বুঝেন না শুকরিয়া দুটাই বুঝেন। আল্লাহর শুকরিয়া শুধু মুখে না, ফরজ আর সুন্নত 2 ভাগ করলাম, একটা শুকরিয়া বোঝানোর জন্য, আর একটা শুকরিয়া হচ্ছে শুকরিয়া কোন স্থান থেকে হবে। শুকরিয়া প্রথম আপনার অন্তর থেকে হবে, হৃদয় থেকে, কলব থেকে। শুকরিয়া আপনার কথার দ্বারা হবে। শুকরিয়া আপনার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলির মাধ্যমে হবে। তো কেমন করে শুকরিয়া হবে? শুকরিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলি অন্তর থেকে শ্রদ্ধার সাথে মেনে নিয়ে, বিশ্বাস করে, স্বীকৃতি দান করে, আমি মানছি, সামেনা ওয়া আতানা, শাহাদাত দিচ্ছি, সাক্ষ্য প্রদান করছি, আর তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। যেগুলি আদেশ সেগুলি কি করা? কাজে পরিণত করা। আর যেগুলি নিষিদ্ধ, নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হচ্ছে নাশুকরি। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন ভালো কাজে খরচ করার জন্য, ধন সম্পদকে যদি পাপের কাজে খরচ করেন, খুব আল্লাহর শুকরিয়া আদায়, খেয়ে দে ঠিকই শুকুর আদায় করছেন, খেয়ে দে আলহামদুলিল্লাহ ঠিকই পড়ছেন, কিন্তু টাকা পয়সা আছে
কিছু হালাল কাজও খরচ করছেন আর কিছু পাপের কাজেও খরচ করছেন, এটা শুকরিয়া হলো নাকি? না, শুকরিয়া হলো না। হ্যাঁ, আল্লাহ সুস্থতা দিয়েছেন, শরীর দিয়েছেন। হ্যাঁ, আপনি এই লম্বা শরীরকে বিছানায় লম্বা করে শুইয়ে দিয়ে সূর্য উঠিয়ে দিচ্ছেন, নামাজ পড়ছেন না, শুকরিয়া হলো নাকি? না, শুকরিয়া হলো না, না শুকর গুজার। ফরজ অজবে ঘাটতি ত্রুটি আর হারাম নাজায়েজে লিপ্ত হচ্ছে অকৃতজ্ঞতা বা কৃতজ্ঞতা, না শুকরি। যদি আল্লাহর নিয়ামতকে পাপের কাজে লাগাও, আল্লাহর নিয়ামত পেয়ে যদি নেকির কাজ না করো, ফরজ অজব কাজ না করো, ইন্না আযাবিলা শাদীদ, আমার আযাব বড়ই শক্ত রয়েছে। সূরা নাহলে মহান আল্লাহ বলেছেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের কুফরি করেছিল ওই জনপদের লোকেরা, দেশের লোকেরা যারা খুব সুখে ছিল, খুব সুখে ছিল, এত সুখ তাদের ছিল, আল্লাহ আয়াত উল্লেখ করেছেন, বড়ই শান্তিতে ছিল, সুখে শান্তিতে ছিল। আল্লাহর নিয়ামতে যখন কুফরি করলো, মানে কি কাফের হয়নি তারা? হয়তো মুসলিম ছিল তারা, কিন্তু আল্লাহর নিয়ামত পেয়ে তারা আল্লাহর অসন্তুষ্টির কাজ করেছে, ফরজ অজেব ঠিক করে আদায় করেনি, আর হারাম নাজায়েজ পাপ করেছে নিয়ামত দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, যৌবনের নিয়ামত দিয়ে, নিরাপত্তার নিয়ামত দিয়ে, আপনার পয়সার নিয়ামত দিয়ে, ইত্যাদি ইত্যাদি, এইসব দিয়ে পাপ করেছে। ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ তাদেরকে আস্বাদন করিয়েছেন ক্ষুধা, পেটের ভাত টেনে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, খেতে দেবো না, তারা থাক অনাহারে, দুর্ভিক্ষ, জি খেতে পাই না। আর ওয়াল খাউফ, আর ভয় ভীতি, নিরাপত্তাহীনতা, গোলাবর্ষণ হইতে আছে, যুদ্ধ বেঁধে আছে, শান্তি নেই, মার যে কোনো সময় মার পড়ে যেতে পারে, কোথায় আশ্রয় নেবে আশ্রয়ের স্থল নেই, সুবহানাল্লাহ। জি, এগুলি হচ্ছে আল্লাহর আযাব, এগুলি হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তারপর মহান আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে আর নামাজের সাথে, বা ধৈর্যের মাধ্যমে আর সালাত নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য চাইতে হবে, কারণ আমরা সকলেই কিন্তু অক্ষম, সকলের ক্ষমতা হচ্ছে একেবারে সামান্য সামান্য ক্ষমতা। সুতরাং আমরা যখন যে কোনো দুর্দিনে পড়ি, সাহায্য কার কাছে পাবো? আল্লাহর কাছে সাহায্য। অন্তরের সম্পর্কটা সবসময় আল্লাহর সাথে থাকতে হবে, তাহলে আল্লাহ কোনো মানুষের মাধ্যমে সাহায্য যদি করায় তাও করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করা, তাআল্লুক বিগাইরিল্লাহ, অন্তর আপনার ঝুলে আছে আল্লাহ ছাড়া অন্যের সাথে, অমুক মহাজন ব্যক্তি আমার এই আর্থিক সংকটে দুর্দিনে কাজে আসবে, অমুক নেতা আমার এই মহাবিপদে আমাকে জেল থেকে বালা মুসিবত থেকে উদ্ধার করার ক্ষেত্রে কাজে আসবে। এগুলি হচ্ছে তাআল্লুক বিগাইরিল্লাহর সাথে অন্তরের সম্পর্ক, যে শিরকি চিন্তা চেতনা। সবসময় আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে, সুখে দুঃখে শোকে সবসময় আল্লাহর সাথে যেন অন্তরের সম্পর্ক থাকে। যখন আল্লাহর সাহায্য নেমে আসবে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন শিরক বিদআত মুক্ত হয়ে, তখন আল্লাহ আপনার জন্য কাউকে নিয়োজিত করবেন। কার মাধ্যমে সাহায্য আসবে ওটা আল্লাহ বুঝেন। যাকে আপনি হেল্প করেছেন সেই যে আপনাকে হেল্প করে জরুরি নয়। দেখা যায় দুনিয়াতে যে যাকে হেল্প করে ওর কাছে কিছু পায় না, পাই, কিন্তু অন্যের মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। আপনি ছোট ভাই বোনদের মানুষ করেছেন, খুব কষ্ট করেছেন, তাদের কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রে দুর্ব্যবহার পাওয়া যায়, ভালো ব্যবহার পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে। এটাতে বিচলিত হইতে হবে না। আপনি পেরেশান হচ্ছেন, তার মানে ওদের কাছে আশা করেছিলেন যে তোর আগে দিচ্ছি, কোনোদিন পাবো তোদের কাছ থেকে, পাওনা থাকলো। এইটাই ভুল করেছেন আপনি, ওদের সাথে আপনার অন্তর সম্পর্কিত হয়ে আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতেন, তাহলে আল্লাহ অন্য জাতিকে আপনার খেদমতের জন্য, সেবার জন্য নিয়োজিত করে দিতেন, এই নেক আমলের বদৌলতে। এই নিয়ত হইতে হবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, যে কোনো সময় কোনো দুঃসংবাদ, ঝুঁকিপূর্ণ অবস্থা, কোনো কিছু হুমকি বা কিছু একটা কিছু টেনশন কোনো কিছু আসলেই ফাজা ইলা সালাতে, ঝাঁপ দিয়ে আসতেন নামাজে, দৌড়িয়ে ছুটে আসতেন নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ পড়েন, যে কোনো জায়গায় কোনো কাজের জন্য যাচ্ছেন, উজু করে 2 রাকাত নামাজ পরীক্ষা করে দেখবেন, কাজ সহজ হয়ে যাবে, কাজ সহজ যাবে। আর নাও যদি হয়তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনার অন্তরে এমন একটা সম্পর্ক হয়েছে, যদি না হয় তো মনে সান্ত্বনা, এমন মনে একটা আল্লাহ শক্তি দেবেন
যে ইনশাআল্লাহ আজকে না হলে কালকে হবে হবে, হ্যাঁ, আর যদি এটা না হয় তো এতে কল্যাণ নাই, সেই জন্য হচ্ছে না, অন্য কোথাও ইনশাআল্লাহ আল্লাহ কোনো ব্যবস্থা দেবেন, আর দেবেন, অবশ্যই দেবেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সবর, ধৈর্য কয় প্রকার? হ্যাঁ, এর আগে অনেকবারই বলেছি, ধৈর্য কত প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাঁ জি, বিপদ আপদে ধৈর্য ধরা সবাই জানে, এটা সবার জানা, তাই না? বিপদ আপদে পড়লে কি করতে হবে? ধৈর্য ধরতে হয়। পরামর্শ, যে কোনো বিপদ আপদ হোক না কেন, জান মাল যা কিছু হোক, যার কথা আসছে। আর আল্লাহর আনুগত্যে বা ইবাদত বন্দেগীতে অটল থাকা, এইটাও বড় ধৈর্যের বিষয়। অধিকাংশ মুসলিমরা রমজানে মুসলিম নামাজি, আর সারা বছর 11 মাস নামাজি নয়, অধৈর্য এরা। হ্যাঁ, অধিকাংশ মুসলিম আল্লাহর কাছে দোয়া টোয়া করে, যারা শিরকি বেদাতি আকীদার লোক, দোয়া করার পরে দেখলো যে বালা মুসিবত দূর হইল না, তখন দেখলো যে কাজ হইল না তো। হ্যাঁ, কোরআন হাদিসের একটু ঝাড়ফুঁক করাইল, বুঝে কোরআন হাদিসের দোয়ারও তাসির হইল না। এখন কোথায় পাওয়া যাবে? মাজারিরা মাজারে খুঁজে, যে এখন ওই গোস কুতুবরাই দিতে পারবে, আল্লাহ পারলো না দিতে, নাউজুবিল্লাহ। যত বিপদ বাড়ে তত বেশি ও মাজারে যায়। আচ্ছা, যত বিপদ বাড়ে ঝাড়ফুঁক করার জন্য তখন ওই ওঝাদের কাছে যায়, যারা শিরক কুফরি আর মন্ত্র তন্ত্র দিয়ে জাহেল মূর্খ, কোনো কোরআনি দোয়া দিয়ে দম করে না, তাবিজ বানিয়ে দেয়, তাবিজওয়ালার কাছে যায়। প্রথম দমটম একটু করে নিয়েছে আলেমের কাছে, আলেমের কাছে এই দমটমে ফুঁকে হইল না কাজ, এখন তাবিজ নিতে হবে। তাবিজও যদি না হয় তখন এখন এই ছোট শিরক থেকে বড় শিরকে যেতে হবে। কিছু যেতে হবে, এখন মাজারে যেতে হবে। আর তাবিজ অধিকাংশগুলি বড় শিরক, কারণ তাবিজে বড় বড় শিরক লেখা আছে, আর মন্ত্রতন্ত্র লেখা আছে, সুলাইমানি নকশার আর ওই আমলে কোরআনি আর এরকম দোয়া তাবিজের যে সব শিরকি কিতাব রয়েছে মন্ত্রতন্ত্রের, ওগুলো থেকে নকশার তাবিজ, সব বড় শিরকি তাবিজ এগুলো। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আল্লাহর দিকে একটু কাছালে আল্লাহ অনেক বেশি কাছান। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কুদসি একটি হাদিস হচ্ছে, ইয়াকুলুল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, মান যাকারানি ফি নাফসি, কেউ যদি মনে মনে আমাকে স্মরণ করে, রাস্তাঘাটে মনে মনে আল্লাহর কথা স্মরণ হচ্ছে, আল্লাহ আমি কাজ নাই, কাম নাই, চাকরি নেই, টাকা পয়সা নেই, আল্লাহ তুমি ব্যবস্থা করো। মনে মনে, মুখে এখন বলে উনি, মনে স্মরণ হয়েছে, আল্লাহকে ডাকছে। হ্যাঁ, যে কোনো জিকির আজকার হোক, অন্তরে আল্লাহকে স্মরণ করেছ। স্মরণ করা মানে শুধু সুবহান আল্লাহ নয়, তবে সুবহান আল্লাহর বড় জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সুন্নতি জিকির। কিন্তু এতেই শুধু জিকির সীমিত না, জিকির পুরো আপনার লাইফটাকে শামিল, অন্তরের জিকির। মনে মনে স্মরণ করেছে, যাকারতুহু ফি নাফসি, বলছেন যে যদি কেউ আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, কেউ যদি লোকজনের সামনে, ভিড় ভাড় আছে, লোকজন আছে, নির্জনে নয় বা মনে মনে নয়, মুখে উচ্চারণ করে আল্লাহকে স্মরণ করলো, তাহলে আমি এমন জামাত, এমন আমার সভায় দল রয়েছে ফেরেশতাদের, যারা তাদের চেয়ে শ্রেষ্ঠ, তাদের মাঝে তাকে স্মরণ করি। তাহলে আপনি যদি এই সাধারণ মানুষদের সামনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর স্মরণ, আল্লাহর চর্চা করাও আল্লাহর স্মরণ। এই জন্য দিনই আলোচনা হচ্ছে জিকরুল্লাহ, যেটা বেদাতি আলেমরা বুঝে না। বেদাতি আলেমরা কি বুঝে? হালকায় জিকির মানে জিকিরের মাহফিল করা। হালকায় জিকির মানে কি বুঝে? জিকিরের মাহফিল করা, শুধু জিকির বলেন মহব্বতের সাথে, লা ইলাহা, ওর কাছে আল্লাহ নেই। লা ইলাহা মানে কি? আল্লাহ নেই। আর আপনাদের কাছে আছে, আপনারা ইল্লাল্লাহ পড়তে থাকেন, লা ইলাহা, শুনেছেন বক্তাদের? লা ইলাহা। আর দুরুদ পড়তে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা, বেদাতি বক্তাদের লক্ষণ শুনে রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বাস এই পর্যন্ত ওর নাজাতের জন্য যথেষ্ট। আর আপনাদের নাজাত এতে হবে না, সেজন্য আপনারা এখন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, ওয়ালা আলে মুহাম্মদ ইত্যাদি বলেন, কিন্তু বক্তা সাহেবের আল্লাহুম্মা সাল্লি আলা বললেই নাজাত হয়ে গেল। বোঝা গেছে? এটা হচ্ছে বিদাতি বক্তাদের লক্ষণ। আপনাদেরকে সৌদি আরবে থাকছেন, আরবি ভাষা বুঝে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে বক্তা বলে, মূর্খ বক্তা, এর তর্জমাটা একটু করে দেন আমাকে, বা আমি করছি, যদি না পারেন তাহলে। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। সাল্লে মানে কি? সাল্লে আমরের সেগা, নির্দেশ, হ্যাঁ, আল্লাহর কাছে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রহমত বর্ষণ করো। সাল্লে মানে রহমত বর্ষণ করো, ঠিক না? আলা, আলা মানে ওপরে। এখানে থেমে যায় বক্তারা, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলাতে থেমে গেল, তো কি মানে হলো? হে আল্লাহ রহমত বর্ষণ করো ওপরে। কি বোঝা গেল? রহমত বর্ষণ করো কোথায়? ওপরে। কার ওপরে? হ্যাঁ, কার ওপরে? এই বক্তা বুঝে না, বক্তা জাহিল বুঝে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনারা তখন সাইয়্যিদানা করতে থাকেন আপনারা। কথা বোঝা গেছে? হ্যাঁ, আমাদের মগজ কাজ করছে কি করছে না, তারপরেও এদিকে বলছে যে এরা সই আকীদার ইত্যাদি ইত্যাদি, এরা এখন সংশোধন হয়ে গেছে হয়ে গেছে। আউযুবিল্লাহ, কি শিখাচ্ছেন এগুলো? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ ওপরে রহমত বর্ষণ করো, নিচে না। আমরা নিচে আছি, আমাদের ওপর না, ওপরে ফেরেশতারা ওপরে আছে, ঠিক কিনা বলেন? এটাও তো হইতে পারে তরজমা ওর। আল্লাহ ওপরে আকাশে ফেরেশতারা আছে, ওখানে রহমত বর্ষণ করো। আমরা নিচে আছি, আকাশে নিয়ে এসেছে, আমাদের ওপর না। নাউযুবিল্লাহ, গজব চাইছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আরো বলছেন, আরেকটি হাদিস রয়েছে, সব বুখারীতে হাদিস রয়েছে, বলছেন ওয়াইন দানাউতা মিন্নি শিবরান, হে বান্দা তুমি যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসো। জিকিরের বিষয়টি হলো তারপর দানাও তো মিনকা জিরান, তোমার দিকে 1 হাত, ডবল 1 হাত এগিয়ে যায় আমি। ওয়াইন দানাও তো মিন্নি জেরান, তুমি যদি 1 হাত আমার দিকে এগিয়ে আসো, দানাও তো মিনকা বান, তাহলে তোমার দিকে 2 হাত আমি এগিয়ে যাই। ওয়াইন আতাইতানি তামশি, আর তুমি যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসো, আতাই তোকা হারওয়াতাল, তাহলে তোমার দিকে আমি দৌড় দিয়ে আসি। জি হ্যাঁ, আল্লাহ দৌড় দিয়ে আসেন মানে কি? আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত, আল্লাহ আপনার মনের চাহিদা মেটার জন্য প্রস্তুত, আল্লাহ আপনার হেফাজতের জন্য প্রস্তুত। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। এখন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যারা মৃত্যুবরণ করে দুশমন কাফেরদের হাতে, তাদের ফজিলত সম্পর্কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর তোমরা বলিও না ওই সব লোকদের সম্পর্কে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়। কি বলিও না? আমওয়াত, যে তারা মৃত। মৃত মানে তোমাদের সাধারণ যারা বিছানায় মারা যায়, এমনি সাধারণভাবে মারা যায়, তাদের মতো তাদের মৃত্যু না যে তাদেরকে মৃত বলবে। বাল আহইয়াউন, বরং তারা জীবিত রয়েছে, বরং তারা কি রয়েছে? জীবিত রয়েছে। কিন্তু তাদের জীবনটা কেমন? আমাদের মতো জীবিত? ওহদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হইলেন। আল্লাহ বলছেন, প্রথম এই আয়াতগুলি তাদের সম্পর্কে নাযিল হয়েছে, ঠিক কিনা? প্রথম শহীদ ইসলামের বদরে, আর তারপরে ওহুদে, তাদের সম্পর্কে আয়াত। আর তারপরে তখন যারা শাহাদাত, ওই সাহাবায়ে কেরামদের শাহাদাতটা নিশ্চিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে এরা আল্লাহ রাস্তার শহীদ, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য এরা এসেছে। আর পরবর্তীকালে যারা এই গুণ যাদের মধ্যে থাকবে, তারা ইনশাআল্লাহ শাহাদাত বরণ করবে বা শাহাদাতের মর্যাদা পাবে। তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন, তারা জীবিত। তো কীরকম জীবিত? আমাদের মতোই। এই কথাটি কোথাও আছে? বিদাতীদের সাথে আমাদের যে দ্বিমত, হ্যাঁ, শহীদদের হায়াত আর মৌত নিয়ে, সেটা হচ্ছে এইখানে। বিদাতীদের কিতাবাদিতে আছে যে আম্বিয়া রসুলগণ আর শহীদরা আমাদের মতো জীবিত। এই আমাদের মতো কথা বাংলাদেশের এক প্রসিদ্ধ পত্রিকায় লিখেছিল আজকে থেকে 17-18 বছর আগে। সেই সময় বাহরাইনে একজন ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, বড় শিক্ষিত মানুষ, নোয়াখালীর শাহজাহান ভাই। তিনি তাদেরকে চিঠি লিখেছিলেন এবং জবাব চেয়েছিলেন যে এই যে আমাদের মতো কথাটা লিখলেন, সেই আকীদার ভাই ছিলেন, আর আমার সাথে এখনও যোগাযোগ আছে, যদিও উনি দেশে গত বছর চলে গেছেন দীর্ঘদিন পরে। বলছেন আমি শুধু জিজ্ঞাসা করলাম এই যে পত্রিকার যিনি সম্পাদক তাকে, যে শুধু এই দলিলটা আমি চাই যে আমাদের মতো যে কথাটি লিখেছেন এর একটা দলিল চাই, যে যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা পেয়েছে, তারা আমাদের মতোই জীবিত। নবী রাসূলগণ আমাদের মতো জীবিত, আমরা জীবিত, সুতরাং আমাদেরকে পানাহার লাগে, ঠিক কিনা? আমাদের ঘুম লাগে, আমরা ক্লান্ত হই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আমাদের যৌন চাহিদা আছে, পেটের চাহিদা আছে, আমাদের শারীরিক বিভিন্ন চাহিদা আছে, ইত্যাদি ইত্যাদি আছে না নেই? কিন্তু একজন মানুষ যদি দুনিয়ার এই হায়াত থেকে মৃত্যুবরণ করে, তাহলে ওই সব নেই। যখন আমাদের মতো জীবিত, তাহলে নবী রাসূলগণের তাই লাগে, হ্যাঁ, শহীদদের তাই লাগে, লাগে না? লাগে না? আমাদের মতো যখন বলবেন তো লাগে।
আর এই জন্য বিদাতিরা, এক শ্রেণীর বিদাতিরা এত দূর পর্যন্ত লিখেছে, জি হ্যাঁ, বিদাতিদের কিতাবে এই কথা আছে যে নবীদের কাছে তাদের বিবিদের পেশ করা হয়। বরং যেই তফসিরটা বন্ধ করা হয়েছে সৌদি আরব থেকে, এই তফসিরে বড়ই দুঃখের বিষয়, সূরা আহজাবের তফসিরে, সূরা আহজাব তফসিরে, যে নবীর বিবিরাকে হারাম কেন করা হলো, নবীর বিবিদেরকে উম্মতের উপরে কেন হারাম করা হইল, এর উত্তর কি দিবেন? আল্লাহ বলছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, সোজা উত্তর কোরআনে আছে, আছে না নেই? যে নবীর বিবিগণ হচ্ছে উম্মাহাত, উম্মতের লোকের মা, আর মাকে বিয়ে করা চিরতরে হারাম। যেমন নিজের মাকে বিয়ে করা হারাম, ঠিক তেমনই নবীর বিবিগণ আমাদের মা, সেই জন্য তাদের বিয়ে করা হারাম। সোজা উত্তর, কোরআনে উত্তর আছে। কিন্তু তাফসীরে কি লিখছে মুফাসসির সাহেব, বিদাতি সাহেব কি লিখছে জানেন? আশ্চর্য হয়ে যাবেন। বলছেন যে এটাও একটা মত যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জীবিত আছেন, আর জীবিত মানুষের স্ত্রীকে বিয়ে করা যায় না, সেই জন্য তার বিবিদেরকে বিয়ে করা হারাম। বুঝলেন? এমনিতেই তফসিরটা এখান থেকে বন্ধ হয়ে যায়নি, ভুলবশত ছেপে গেছে কারো সার্টিফাইয়ের কারণে। বড় একজন ব্যক্তি কিন্তু তার অন্তরে বিদাত ঢুকেছিল, দুনিয়া থেকে চলে গেছে, তার সার্টিফাইয়ের কারণে ছেপে গেছিল, কিন্তু তারপরে যে তফসিরটা বন্ধ হয়েছে এমনিতে বন্ধ হয় নাই। 200-র বেশি ভুল আছে ওই তফসির। জীবিত, হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জীবিত, আম্বিয়া রাসূলগণ জীবিত, মুমিনরা জীবিত, এমনকি কাফেরদেরও মওতের পরে প্রাণ আছে, জীবন আছে, কিন্তু তাদের জীবনটা হচ্ছে নিকৃষ্ট জীবন, তাদের জীবনটা হচ্ছে নিকৃষ্ট জীবন। মুমিন মুসলিম ভালো মানুষদের, সালেহিনদের জীবনটা হচ্ছে সম্মানজনক জীবন। তার চাইতে বড় সম্মানজনক জীবন হচ্ছে শহীদদের, তার চাইতে বড় উচ্চ সম্মানজনক জীবন হচ্ছে আম্বিয়া রাসূলগণের, কিন্তু সেই জীবনটা হচ্ছে পারলৌকিক জীবন, যেটাকে বারজাখি জীবন বলা। কি বলা হয়? ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তাহলে বিদাতি আকীদা আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পার্থক্য হচ্ছে যে আমাদের কাছে দুনিয়ার যে মত মৃত্যু হয় সেটা প্রত্যেককে আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আম্বিয়া রাসূলগণ হয়তো থেকে ব্যতিক্রম না, শহীদরাও ব্যতিক্রম না, তারা দুনিয়ার মতটা হয়েছে, কিন্তু তাদের পারলৌকিক জীবনটা বড়ই সম্মানজনক জীবন আছে, বড় ইজ্জতের জীবন রয়েছে, যেটা সাধারণ মুসলিমের নেই, যেটা সাধারণ মুসলিমের নেই। আর সাধারণ মুসলিমের যারা জান্নাতি, অন্তত জাহান্নামী নয়, তাদের যে জীবনটা আছে সেটা পাপিষ্ট মুসলিমদের নেই, সেটা কাফেরদের নেই, তাদের জীবন হচ্ছে নিকৃষ্ট জীবন। যেমন আমরা বলি একজন মানুষ যদি খুব কষ্টে থাকে, খুব কষ্টে থাকে, তার এটা কোনো জীবন হলো নাকি? বলি না? ঠিক ওই রকম। সুতরাং কাফেরদের যদি জীবনই না থাকে, পারলোক বারজাখী জীবন, তো ওদের ওপর শাস্তি কিসের হচ্ছে? ঠিক না? শুধু তাদের বডি থেকে রুহ চলে গেছে, কিন্তু আযাব হচ্ছে, তাদের আযাব হচ্ছে, আসল আযাব হচ্ছে রুহ আত্মার ওপর। আর যতদিন পর্যন্ত বডি আছে ততদিন পর্যন্ত বডির সাথে সম্পর্ক আছে, এই জন্য এটাকে কবর আযাব বলা হয়। কবরে দাফন করা হোক আর নাই হোক, যেখানে আছে সেখানে আযাব হইতে আছে। আর যেখানে আছে একজন সৎ মানুষকে যদি দাফন কেউ নাও করে, ওখানেও আল্লাহর নিয়ামত পাচ্ছে, তার রূহ নিয়ামত পাচ্ছে, এবং তার দেহ যদি থাকে তার সাথে সম্পর্ক আছে। আর না হলে আসল নিয়ামত বা আযাব হচ্ছে, আর এর সম্পর্ক হচ্ছে রূহ আত্মার সাথে। বাল আহিয়াউন, বরং তারা জীবিত। জীবনটা যদি আমাদের মতোই হইতো, যেমন এক শ্রেণী বিদাতিরা বলেছে, তাহলে আল্লাহ ওয়ালাকিন লা তাশউরুন বলতেন না। এই ওয়ালাকিন লা তাশউরুনে এর উত্তর আছে, যে আমাদের মতো তাদের প্রাণটা নয়। কি বলছেন? তারা জীবিত, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তাদের জীবনটা তোমরা উপলব্ধি করতে পারবে না, তোমরা সেটা অনুভূতি লাভ করতে পারবে না। কেমন বা জীবন আছে, অসম্ভব, বুঝতে পারো। যতই তাকিয়ে থাকো তুমি, যতই একটা মৃত ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে উহুদের, যদি আপনি তাকাইতেও থাকেন যে আরে বডি তো অক্ষত আছে আর এদের জীবন আছে, কই কিছুই তো বুঝতে পারছেন না, অন্য মৃত লাশের মতোই মনে হচ্ছে, মৃত দেহের মতো। জি, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন জীবন আছে, এর ধরনটা কি, মানুষের ক্ষমতার বাইরে, সেটা বোঝার, উপলব্ধি করার ক্ষমতা নেই। সুতরাং এই সংশয় আল্লাহ এখানে দূর করে দিয়েছেন। আমাদের মতো জীবিত যদি হইতো, তো আমাদের শউর আছে, তাহলে বুঝতাম। আমাদের মতো যদি জীবন হয় তাহলে তা বুঝছি জীবন যে কেমন হয়, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারবে না।
এই জীবনটা কেমন তাও শোনেন। আবার আয়াতের তাফসির আয়াত দিয়ে, অথবা আয়াতের তাফসির হচ্ছে কি দিয়ে? হাদিস দিয়ে। আর এক আয়াতে রয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদেরকে রিজিকও দেওয়া হয়, তারা রিজিক প্রাপ্ত। রিজিক মানে তার হাত পা করবেন যে বিবি পেশ করা হয় নাকি? এই অধিকার কে দিল? কোন হাদিস আছে? রিজিক দেওয়া হয়, সেই রিজিক আল্লাহ জানে কোন রিজিক দেওয়া হয়। এখন যতটা হাদিস আছে ততটা দেখুন। ইবনে কাসির রাহমাতুল্লাহ হায়াতুশ শুহাদা, শহীদদের জীবন, আল্লাহ বলছেন যে তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। এই জীবনটা তাদের কেমন বলছেন? আন্না শুহাদা ফি বারযাখিহিম আহইয়াউন ইউরযাকুন। শহীদরা তাদের বারযাখি জীবনে জীবিত রয়েছেন, তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। কামা জা ফি সহিহ মুসলিম, যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে আন্না আরওয়াহা শুহাদায়ে ফি হাওয়াসিলে তায়রিন খুদরিন। শহীদদের আত্মাগুলি সবুজ পাখির ভিতরে দিয়ে দেওয়া হয়, সবুজ পাখির ভিতরে দিয়ে দেওয়া হয়। তাসরাফিল জান্নাহ, আর এই আত্মাগুলি এই পাখির আকারে জান্নাতে বিচরণ করতে থাকে, উড়ে বেড়ায়। হ্যাঁ সুসাদ, যেখানেই যাক না কেন। সুম্মা তাওয়িলা কানাদিলা মুআল্লাকাতিন তাহতাল আরশ, আল্লাহর আরশের নিচে যে প্রদীপগুলি বা লাইটগুলি লাগানো রয়েছে সেগুলির কাছে এসে তারা আশ্রয় নেয়, মানে উড়ে আসে পাখিগুলো। ফাতালা আলাইহিম রব্বুকা ইত্তিলাআতান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকান। ফাকালা মাজা তাবগুন, ওদেরকে জিজ্ঞেস করেন, এই শহীদদের যে পাখির রূপে আছে, পাখির ভিতরে তাদের আত্মাগুলি আছে, ওদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন মাজা তাবগুন, তোমরা কি চাও এখানে আরশের নিচে তোমরা ঘোরাফেরা করছো? ফাকালু, তারা বলে ইয়া রব্বানা ওয়া আইয়ু শাইইন নাবগি, আর আবার কি চাইবো, যা পাওয়ার পেয়ে গেছি, যথেষ্ট হয়ে গেছে। ওয়াকানা আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকি, আমাদেরকে এত নিয়ামত দিয়েছো যা পৃথিবীর কোনো সৃষ্টিকে, কোনো মানুষকে দাওনি, কোনো মুসলিমকে দাওনি। আমরা শহীদ, আমরা এত পেয়েছি আপনার কাছ থেকে, আর কি পাবো? সুম্মা আদা ইলিম মিসলা হাযা, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করবেন। ফালাম্মা রাও আন্নাহুম লা ইউতরাকুনা মিন আইয়ুসালু, কিন্তু আল্লাহ বারবার জিজ্ঞেস করতে আছেন, এরা কয়েকবার করে জবাব দিচ্ছে, আল্লাহ আর কি চাইবো, যথেষ্ট আল্লাহ দিয়ে দিয়েছো, আমাদেরকে এমন কিছু দিয়েছো কাউকে দাওনি। দেখলো যে আল্লাহ তো ছাড়বে না, মানে একবারে না চড়ে ধরেছেন, না কি চাও, কি লাগবে বলো। তখন এই শহীদরা বলে নরিদ আন তারুদ্দানা ইলা দারিদ দুনিয়া, হে আল্লাহ আমরা চাই যে আমাদেরকে দুনিয়াতে আবার ফিরিয়ে দাও, দুনিয়াতে আবার ফিরিয়ে দাও। ফানুকাতিল ফি সাবিলিক, তারপরে তোমার রাস্তায় আবার জিহাদ করব, লড়াই করব। হাত্তা নুকতাল ফিকা মাররাতান উখরা, আবার আপনার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরং নিহত হব, আর এই মর্যাদা ডবল মর্যাদা হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাঙ্ক্ষা কেন তাদের হবে বলছে, লেমা ইয়ারাউনা মিন সাওয়াবিশ শাহাদা, এই যে শহীদের মর্যাদা আর শহীদের যে পুণ্য নেকি দেখবে, মহাপুরস্কার দেখে তারা বারবার দুনিয়াতে ফিরে আসতে চায়, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ ফায়াকুল রব্বু জাল্লা জালালু, আল্লাহ জাল্লা জালালু বলবেন, ইন্নী কাতাবতু আন্নাহুম ইলাইহা লা ইউরজাউন, আমি এটি অবধারিত করে দিয়েছি যে যারা দুনিয়া থেকে একবার চলে এসছে এই আখেরাতে, পারলৌকিক জগতে, লা ইউরজাউন, ফিরিয়ে দেওয়া তাদেরকে হবে না। সুতরাং এই দরখাস্ত মানা যেত না, এটা চলবে না। জি, এই ছিল সহিহ মুসলিমের হাদিস। তবে মুসনাদ আহমদে এমনকি মুমিনদের রূহকেও পাখির ভিতরে দেওয়া হয়, এই রিওয়ায়াত রয়েছে। জি হ্যাঁ, আর এই হাদিসটিকে আল্লামা আলবানী সহিহুল জামেতে সহি বলেছেন, 2373 নম্বর হাদিস। সুতরাং এখান থেকে আমরা নিতে পারি যে সত্যি আপনি যদি ইমানের হেফাজত করে, শিরক বিদআত মুক্ত আপনার ইমান হয়, আর নেক মানুষ হন, সিদ্দিকিন সোহাদা না হইলেও আলেম, অথবা আলেমও হইলেন না, আপনি সলেহীন, হ্যাঁ আল্লাহ কয় স্তর বলেছেন, নবীন মিনান নবীন ও সিদ্দিকিন ও সোহাদা আর সলেহীন, সলেহীন নেক লোক, আলেমও না। সোহাদার আরেকটি তফসির, একটি তফসির হচ্ছে শহীদ, আর একটা তফসির সোহাদা মানে আল্লাহর ওয়াহাদানিয়তে সাক্ষ্য প্রদানকারী, যারা ওলামা উলুল ইলমে কাইমান বিল কিসত, আল্লাহ বলেছেন তাদেরকে। তো যাই হোক, আলেমদের মর্যাদা সাধারণ নেক লোকদের চাইতে উঁচা। তো যদি আপনি নেকও হইতে পারেন তাহলে রূহ কোথায় থাকবে? তাই বলছেন আব্দুর রহমান বিন কাব বিন মালিক, তার পিতা সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ নাসমাতুল মুমিনে তায়রুন, মুমিনের রূহটা একটা চিড়িয়া পাখির মতো হবে। তাআলুকু ফি শাজারিল জান্নাহ, যা জান্নাতের গাছে ঝুলে বেড়াবে, জান্নাতের গাছে ডালে ডালে ঝুলে বেড়াবে, এই ডাল থেকে ওই ডালে, এই গাছ থেকে ওই গাছে
যে বিচরণ করে, হাত্তা ইউরজিউহুল্লাহ ইলা জাসাদিহি ইয়াওমা ইয়াবাসুহু, এমন সেই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যেই দিন তার এই রূহটিকে তার বডিতে যেখানে সে দাফন হয়েছে ফিরিয়ে দেবে, আর তারপরে সে হাসর মাঠে উঠে আসবে। বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ফাফিহি দালালাতুন লিউমুমিল মুমিনিনা আইজান, এই হাদিসটা প্রমাণ করে যে কোনো মুমিন যদি জান্নাত তার জন্য থাকে ভাগ্যে, তাহলে সেই ব্যক্তির রূহ জান্নাতে বিচরণ করে বেড়ায়, গাছে গাছে জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, বিপদ আপদ মানুষের আসবে, ধৈর্য ধরতে হবে, সাহায্য চাইতে হবে, এবং ধৈর্য ধারণ করার দাবি হচ্ছে, হ্যাঁ বলছিলাম যে ধৈর্য 3 প্রকার, তাই না? বলা হয়নি মনে হয়। দিনের ওপর অটল থাকার ধৈর্য, আর আরেকটা হচ্ছে আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, হ্যাঁ, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ। জি হ্যাঁ, পাপ থেকে বেঁচে থাকাটা যেমন তেমন ধৈর্যতে হয় না। অনেকে লোভ সামলাইতে পারে না, অধৈর্য হয়ে পড়লো, হ্যাঁ, এমন ফাঁকা ফিল্ড পেলো টাকা পয়সার ক্ষেত্রেই, অথবা ব্যভিচারের ক্ষেত্রেই, অথবা কোনো হারাম কিছু করার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি করে ফেলছে না। হ্যাঁ, জি হ্যাঁ, ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য ছাড়া এই মোবাইলের ফিতনার যুগে ধৈর্য ছাড়া কেউ চোখের জেনা আর জবানের জেনা থেকে বাঁচতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। জি হ্যাঁ, ধৈর্য ছাড়া বাঁচতে পারবে না। জি, যাদের কাছে এইসব ফেসবুক টেসবুক দেখেন আর এইসব করেন, যারা ইউটিউব দেখেন, তারা যদি ধৈর্য না থাকে তাহলে একটু দেখেই নি, একটু দেখেই নি, এই করতে করতে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যাবেন। হ্যাঁ, জান্নাতের রাস্তাতে জাহান্নামের রাস্তায় চলেই যাবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব হে মানুষ, বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় ভীতির মাধ্যমে। মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত হয়, ভয় লাগবে, যে কোনো ভয় হোক না কেন। ওয়াল জু, আর ক্ষুধা, হ্যাঁ, দুশ্চিন্তা ধরেছে, কেমন করে সংসার চালাবো, এখান থেকে গেলে কি করে চলবো, অথবা এই যে এত খরচ বেড়ে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল, কেমন করে চলবো, এগুলো ভয় না? হ্যাঁ, আর ক্ষুধার চিন্তা না? জি, আল্লাহ পরীক্ষা করছেন, এগুলো পরীক্ষা আমাদের পাপের কারণে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ধন সম্পদ আর জানে আর ফলে নোকসানের মাধ্যমে। নাকসুন মানে নোকসান, আর নোকসান মানে ক্ষয়ক্ষতি। কথা বোঝা গেছে না? তো নাকসুন মানে এখানে ক্ষয়ক্ষতি, জান মাল ফল মূলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, আর ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। তবে পরীক্ষার ক্ষেত্রে শুনে রাখো, পাস আর ফেল। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে কি করো? সুসংবাদ দিয়ে দাও। ধৈর্য ধারণকারী কারা? বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের উপর মুসিবত আপতিত হলে বলে, কি বলে? ইন্না লিল্লাহ, আমরা কার? আল্লাহর। কার আমরা? কে দিয়েছেন আমাদেরকে? কে পাঠিয়েছেন? কে সৃষ্টি করেছেন? জি, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আবার নিয়ে নেবেন। জি হ্যাঁ, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সেই দিকেই প্রত্যাবর্তন করব, তার দিকেই ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাঠিয়েছেন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, পালাবার কোনো উপায় নেই। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর যখন এই কথা বলবেন, আপনার জানের ক্ষয়ক্ষতি হোক, আপনার অঙ্গহানি হোক, আপনার ছেলেমেয়ের ক্ষয়ক্ষতি হোক, আপনার ধন সম্পদের ক্ষতি হোক, আপনার নিজের বডিটাই যদি আল্লাহর হয়, আপনার ছেলে মেয়েগুলো কার দেওয়া? আল্লাহর দান। ধন সম্পদ কার দান? আল্লাহর দান। আল্লাহর দান আল্লাহ নিয়ে নিয়েছেন, আপত্তি কি আপনার? এত আক্ষেপ কেন? এত কষ্ট কেন? হ্যাঁ, এটা তো ওই রকমই যেমন আজকাল কাউকে ধার দেওয়ার পরে চাইলে মনটা খারাপ, না চাইলেই ভালো ছিল, আমার ইচ্ছা হলে দিতাম, না হলে না দিতাম, ঠিক কিনা? এই চরিত্রের মানুষ যারা, ঠিক ওইটাই হচ্ছে চরিত্র। যদি বালা মুসিবতে আপনি হাহুতাশ করেন আর আক্ষেপ করেন আর ভেঙে পড়েন, তাহলে আপনি হলেন এই চরিত্রের লোক। আজকাল যে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সম্পর্ক কারোর সাথে খারাপ কখন হয়? টাকা চাইলে খারাপ, না চাইলে কোনো অসুবিধা নেই, দিয়ে রেখে দেন, ইচ্ছা হলে দেবে। আর যদি ও যদি ভেবে নেয় মনে হয় ভুলেই গেছে, ভুলে গেছে আপনার ভদ্রতাকেও মনে করবে যে ভুলে গেছে, কাজ হয়ে গেছে আমার। আল্লাহ কোনো কিছু দেওয়ার পরে
যদি আল্লাহ ফিরিয়ে নেন তো আপত্তি কি? এই মন মানসিকতা তৈরি হইতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের প্রয়োগটা আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ, তাই না? এমনকি অমুসলিমও মারা যায় ইন্না লিল্লাহ, নাস্তিক মারা গেছে ইন্না লিল্লাহ, হ্যাঁ, বেনামাজি মারা গেছে ইন্না লিল্লাহ, বাস কেউ হইলি একটা মরেছে, অমুক মরেছে ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। কবর মাজার পূজারি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে ভাই, মুসিবতে ইন্না লিল্লাহ, আপনার যে মুসিবত নাকি? এটা মুশরিক মারা গেছে মুসিবত নাকি? এটা নাস্তিক মারা গেছে মুসিবত নাকি? ও তো ভালো, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, এইরকমই ইন্না লিল্লাহটা হচ্ছে যে কোনো বিপদ আপদের ক্ষেত্রে। এই জন্য আঘাত খেলে, হোঁচট খেলে বিসমিল্লাহ আর ইন্না লিল্লাহ। বিসমিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত, বিসমিল্লাহ বললে আঘাত তেমন ক্ষতি করবে না। ছেলে আছাড় খাচ্ছে হয়তো, বা আপনি হোঁচট খাচ্ছে, বিসমিল্লাহ। আর তোমার ইন্না লিল্লাহ, বিপদ আপদে ইন্না লিল্লাহ। কোনো কিছু হারিয়ে গেছে, মানিব্যাগ হারিয়ে গেছে, ইন্না লিল্লাহ সাথে সাথে পড়েন আপনি। গাড়ি দুর্ঘটনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা। সুবহানাল্লাহ, যদি বিপদ আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য? আস-সাবিরিন, ধৈর্যশীলদের বৈশিষ্ট্য। আর ধৈর্যশীল যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্তর থেকে পড়ে, মুখেও পড়ে আর কাজেও পড়ে। কাজে পড়া মানে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। জি, এইরকম যদি হয় তাহলে আল্লাহ কি দেবেন? সুবহানাল্লাহ, তিনটি বস্তু দিবেন। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। জি, মুফাসসিরিনগণ বলছেন, তাবেঈনদের উক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুটি কাজ করব, আল্লাহ ওর উপরে একটা বোনাস দিবেন, ফাও দিবেন, তিনটি দেবেন। আরেকটা হচ্ছে ধৈর্য ধারণের সাথে সাথে দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটিও মুখস্থ করে নেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, পড়েছেন। যদি এই গুণ থাকে তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই শ্রেণীর লোকদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে। সালাওয়াত মানে কি রয়েছে? সালাতুন বহুবচন, অনুগ্রহ। সালাতুন মানে এখানে রহমত, অনুগ্রহ, অনুগ্রহ রয়েছে। ওয়া রাহমাতুন, এবং করুণা রয়েছে। রহমত মানে করুণা আর অনুগ্রহ কাছাকাছি অর্থ, যার ফলে কোনো কোনো অনুবাদকরা সালাওয়াতুন মানে মাগফিরাতুন করেছেন। সালাওয়াতুন মানে কি? ক্ষমা। তাহলে কি অর্থ হবে? যে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যারা ধৈর্যশীল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, বিপদ আপদে চট করে সাথে সাথে ধৈর্য ধারণ করে প্রথম চোটেই, তাদের জন্য ক্ষমাও রয়েছে আর রহমত, আল্লাহর দয়াও রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তৃতীয় বস্তু হচ্ছে তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত, হেদায়াতের উপর রয়েছে। তাহলে বোঝা গেল যে কেউ অধৈর্য হয়ে যায়, খুব ভেঙে পড়লো, আল্লাহ তুমি এইরকম করলে, হ্যাঁ আল্লাহ তুমি আমার উপরে এত বড় মুসিবত দিলে, যদি এইরকম করে তাহলে জানতে হবে সে হেদায়াত প্রাপ্ত না, সে গুমরাহ, সে হচ্ছে গুমরাহ। তারপরে আলোচনা আসছে সাফা মারওয়ার সাইর কথা। মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত বা নিদর্শনাবলীর অন্যতম। শাআয়ের শাইরাতুনের বহুবচন, শাইরাতুন মানে নিদর্শন, প্রতীক, প্রতীক। তো আল্লাহ রাব্বুল আলামিনের এইসব নিদর্শন যেগুলি হচ্ছে ইবাদত বন্দেগীর স্থান, হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে ইবাদত বন্দেগীর স্থান, যেগুলোকে শায়ের বা ইসলামের প্রতীক বলা হয়েছে। ফামান হাজ্জাল বাইতা, সুতরাং কেউ যদি হজ করে বাইতুল্লাহর, আবে তামারা অথবা ওমরা করে, ফালা জুনাহা আলাইহি, তার কোনো পাপ হবে না, গোনাহ হবে না, আইয়াত তাওয়াফা বিহিমা, এই উভয়ের মাঝে যদি প্রদক্ষিণ করে, সাই করে, এই সাইকে তওয়াফ বলা হয়েছে। এটাও এক ধরনের তওয়াফ। তওয়াফ মানে প্রদক্ষিণ করে, চক্কর লাগানো, সাফা থেকে মারওয়া চক্কর লাগানো। সাফা থেকে মারওয়া আসলেই এক হয়ে যায় না? সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা আসবেন, যাতায়াতে এক, কোনটা? অনেকে কিন্তু ভুল করে 14 চক্কর লাগায়, হ্যাঁ না, খবরদার না। এই জন্য সহজ তরিকা বুঝেন, শুরু হবে সাফা থেকে আর শেষ হবে কোথায় গিয়ে? মারওয়ায়। আর যদি যাতায়াত মিলে একটা হইতো তাহলে শুরু সাফা আর শেষও হবে
সাফাতে। যদি এই কথাটি মনে রাখেন যে আমার শেষ হবে কোনখানে, মারওয়াতে শেষ হবে, তাহলেই সহজ, যে গেলে এক হয়ে গেল, আবার আসলে এক হয়ে গেল, আবার গেলাম 3 হয়ে গেল, এরকম আর কি। যারা বাইতুল্লাহর হজ করবে তাদের জন্য, অথবা উমরারও রুকুন হচ্ছে কি করা, সাফা মারওয়া সাই করা। আর বাইতুল্লাহর হজ করলে হজেরও রুকুন হচ্ছে সাফা মারওয়া সাই করা। এটি হচ্ছে সঠিক মত, ফুকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে। এটি হচ্ছে সহি মত যে রুকুন ফরজ, এটা ছুটে গেলে হজ হবে না বা উমরা হবে না। আর একটি মত হচ্ছে যে না, রুকুন ফরজ না, ওয়াজিব, যদি ছুটে যায় বা কেউ ছেড়ে দিয়ে থাকে তো হজ হয়ে যাবে, বড় ত্রুটি হবে, সেজন্য সেটা দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু এই মতটি দুর্বল। ফালা জুনাহা আলাইহি, আল্লাহ বলছেন কোনো গুনাহ হবে না যদি এই উভয়ের মাঝে তওয়াফ করে। ওমান তাতাওয়া খাইরান, আর কেউ যদি স্বেচ্ছায় কোনো কল্যাণমূলক কাজ করে, তাতাওয়া মানে স্বেচ্ছায় করা, তাতাওয়া মানে স্বেচ্ছায় কোনো কাজ করা। তো এই জন্য স্বেচ্ছাসেবককে বা ভলেন্টিয়ারকে আরবিতে কি বলা হয়, মোতাতাওয়ে, কি বলা হয়, মোতাতাওয়ে। আর ওকে হালকা করে ওইটাকে মোতাওয়া বলা হয়, কি বলা হয়, মোতাওয়া। তাহলে মোতাওয়া মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, তাই না? মোতাওয়া মানে হচ্ছে কি, স্বেচ্ছাসেবক। আল্লাহ বলেনি, কিন্তু স্বেচ্ছায় দাঁড়িয়ে রেখেছে, ঠিক না? দাঁড়িয়ে থাকলে না মোতাওয়া বলছে, আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আর রাসূল রাখেননি, হ্যাঁ, কিন্তু স্বেচ্ছাসেবক রেখেছে, তাই না? কত বড় ভুল প্রয়োগ তাহলে, ভাষাটা ভুল না? অবশ্যই ভুল। এতে বোঝানো হচ্ছে যে না, দাড়িটা আননেসেসারি, এমন কোনো জরুরি বিষয় নাই, কি হইলো এমন, সুবহানাল্লাহ। অথচ 24 ঘন্টা ওর পাপ ওর মুখে ঝুলে আছে, পাপ ঝুলে আছে এখানে। জি হ্যাঁ, একজন সাহাবীও যদি দাড়ি মুন্ডন করতেন তাহলে তার অবকাশ থাকতো। বড়ই দুঃখ লাগে যে মুসলিমরা আজকাল দাড়িটাকে এত হালকা করে দিয়েছে, বরং দাড়ির বিরোধিতা করছে। আউযুবিল্লাহ, এই তো বড় মুনাফিকি, দাড়ির বিরোধিতা করছে মুসলিমরা, যার ফলে কাফের দেশে শিখ দাড়ি রাখলে পারমিশন নেওয়া লাগে না, কিন্তু কাফের দেশে মুসলিম যদি সেনাবাহিনীতে বা কোনো অফিস আদালতে দাড়ি রাখে, তার পারমিশনের জন্য কত বছর যে তাকে ঝুলতে হয়, তারপর অনেক সময় পারমিশন পায় না। আমাদের দোষে বলে, যদি তোদের এই শিখদের মতো বাধ্যতামূলক হইতো, এটা ধর্মের ব্যাপার হইতো, তো তোদের মেজরিটি কেন রাখে না? ভারতে এই ঘটনা ঘটেছে, শিখ দাড়ি রাখতে চাইছে, তাকে অনুমতি দিয়ে দিল সেনাবাহিনীতে। আর মুসলিম যখন কয়েক বছর আগে ঘটনা, এটা মাঝে মাঝে ঘটছে, অনুমতি চাইলো, রেজেক্ট করে দিল, বলছে যে না, তোমাকে অনুমতি দেওয়া হবে না। বলছে কেন অনুমতি দেওয়া হবে না? বলছে ওদের ধর্ম। বলছে আমাদের যে ধর্ম। বলছে না, তোমাদের ধর্ম না, তোমাদের ধর্ম যদি হতো তো তোমাদের মেজরিটি দাড়ি রাখতো, কেউ দাড়ি রাখে না কেন? হ্যাঁ, হাতে গোনা হাজারে কয়েকজন, 1-2 জন দাঁড়িয়ে রাখে, কেন? জি হ্যাঁ, দোষটা কার? কি জবাব দেবে কিয়ামতের দিনে? একজন সাহাবী দাড়ি মুন্ডা ছিল, কেন হালকা করে দিলেন এত এই বিষয়টিকে? জি, ওয়াজিবকে সুন্নতে বিদআতি মোল্লাদের এখানে বড়ই অপরাধ আছে যে তারা এই দাড়িকে কি করে দিয়েছে, ওয়াজিব থেকে সুন্নতে নামিয়ে দিয়েছে, আর দাড়িকে টুপির বরাবর করে দিয়েছে। টুপি রাখা যেমন তেমন দাড়ি রাখা, নাউযুবিল্লাহ। যে ওমান তাতাওয়া খায়রান, যে স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে, স্বেচ্ছায় ভালো কাজ করা হচ্ছে সুন্নত মুস্তাহাব কাজ। মসজিদে যে মানুষকে পানি দিয়ে বেড়াচ্ছে, মসজিদে যে কোরআন নিয়ে দিয়ে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে স্বেচ্ছায় ভালো কাজ করা। না করলে কোনো দোষ নেই, আপনার কোরআন লাগবে, কোরআন নিয়ে নেন, পানি লাগবে, পানি আপনি বাকালা থেকে কিনে নিয়ে আসেন, জরুরি নয় যে আপনাকে এখানে পানি দিতে হবে, বুঝা গেছে না? এগুলো হচ্ছে স্বেচ্ছাসেবকের কাজ। স্বেচ্ছাসেবক হচ্ছে এইরকম ধরনের কাজ, এমন কাজ, এই কাজগুলি মুস্তাহাব না, নফল কাজ, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, গুনাহ নেই। এগুলো হচ্ছে তাতাওয়া। ওমান তাতাওয়া খায়রান, যে স্বেচ্ছায় ভালো কাজ করবে, ফাইনাল্লাহ শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গুণগ্রাহী। শাকিরুন মানে গুণগ্রাহী, আলিমুন সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। আমরা শুকুর গুজার হইলে আমরা হচ্ছে শাকির, তাই না? জামা হচ্ছে শাকিরিন, হ্যাঁ, শাকিরিন শুকুর গুজার। আর আল্লাহও শাকির। আল্লাহর শাকির শুকুর গুজার হওয়া আর আমাদের শুকুর গুজার হয় পার্থক্য কি? অর্থের পার্থক্য। আমরা আল্লাহ কি করব? নিয়ামত, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব, আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলবো। এটা হচ্ছে আল্লাহর কি করা? শুকরিয়া আদায় করা। ঈমানের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব, পাপাচার থেকে বেঁচে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর আমরা যখন এই শুকরিয়া আদায় করব রব্বুল আলামিনের, তখন তিনি আমাদের গুণগ্রাহী হবেন। গুণগ্রাহী বুঝেন তো? হ্যাঁ,
আমাদের কাজের মূল্যায়ন করবেন, আমাদের কথা ফেরেশতাদের মধ্যে তিনি আলোচনা করবেন যে মা আরাদা হাওলাই, হাদিসে রয়েছে, হাদিসে বলছি, এদের উদ্দেশ্য কি, এরা এখানে কি জন্য বসে আছে, এরাকে কে বাধ্য করেছে ইসলামী সেন্টারে এই 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে, ইসলামী সেন্টারে কে বাধ্য করেছে, অনেক ভাইরা সকাল 9টায় আসে আর রাত 10টায় যায়, কে এদেরকে, মা আরাদা হাওলা, এরা কি চায়, কি জন্য এসেছে, আল্লাহ এগুলির মূল্যায়ন করেন। শাকিরুন, এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক আমলের আল্লাহ শাকির, আমরা যে কোনো আমল করি আল্লাহ কি করেন, এর কদর করেন, মর্যাদা দান করেন, মূল্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন গুণগ্রাহী। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই আয়াতের আগে আরেকটি কথা বলে দিই, যদিও সময় শেষের দিকে চলে যাচ্ছে, যে সাফা মারওয়ার সাই হচ্ছে ফরজ, কিন্তু কোরআনের ভাষা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, কোনো গুনাহ হবে না এই উভয়ের মাঝে তাওয়াফ করলে। এই যে বলা হয়েছে, এতে কিছু সাহাবীর সংশয় হয়েছিল, তাহলে সাফা মারওয়ার মাঝে তাওয়াফ করলে গুনাহ হবে না যে বলা হয়েছে, ওনারা ভেবে নিয়েছিলেন যে তাওয়াফ না করলে তাহলে গুনাহ হবে, তাওয়াফ করা তাহলে জায়েজ নাকি না ফরজ, তাওয়াফ করা হচ্ছে ফরজ, তো আল্লাহ বলছে কোনো গুনাহ হবে না, এই ভাষা কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল বিষয়টা বুঝেছিলেন। দেখেন, গভীরভাবে বোঝা একটা আর এমনি বোঝা আলাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখো, তোমরা যেমন ভাবছো তেমন না, যে তওয়াফ করলে কোনো গুনাহ হবে না মানে তওয়াফ না করলেও তাহলে কোনো গুনাহ হবে না, এইরকম নয়। যদি তাই হইতো তাহলে আল্লাহ বলতেন ফালা জুনাহ আলাইহি আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা, সাফা মারওয়ার মাঝে কেউ যদি তওয়াফ না করে তাহলে তাতে গুনাহ হবে না, এরকম বলেছেন কি আল্লাহ? কত পার্থক্য বুঝছেন? আল্লাহ সাফা মারওয়ার মাঝে কেউ যদি তওয়াফ না করে আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা, এমনটা বলেছেন। অর্থটা কেমন পাল্টে গেল দেখলেন? সাফা মারওয়ার মাঝে কেউ যদি তওয়াফ করে তাতে গুনাহ, তওয়াফ না করলে গুনাহ হবে না একটা, আর তওয়াফ করলে গুনাহ হবে না। তার পার্থক্যটা বলেন তো দেখি। এই দুইয়ের মাঝে কেউ তওয়াফ না করলে গুনাহ হবে না, মানে না করলেও চলবে, তাই না? না করলেও চলবে, আর তওয়াফ করলে গুনাহ হবে না, এটা বোঝায় না যে তওয়াফ করুক আর না করুক ওর ইচ্ছা, এটা বোঝায় না। তাহলে এইরকম কেন, এই ভঙ্গিমায় কেন বললেন অথচ তওয়াফ করা মানে সাফা মারওয়া সাই করা ফরজ? এর প্রেক্ষাপট রয়েছে। সাফা আর মারওয়া 2 পাহাড়ের উপর 2টা প্রতিমা পুতুল দাঁড় করা ছিল, মূর্তি দাঁড় করা ছিল। একটার নাম ছিল এসাফ সাফাতে, আর নায়েলা ছিল মারওয়াতে। জাহিলিয়াতের যুগে ওদের একটা ধারণা যে 2 জন জেনা করেছিল, এক পুরুষ এক মহিলা জেনা করেছিল, যখন ব্যভিচার করেছিল হারামের ভিতরে, তখন আল্লাহ ওদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছিলেন। কি করেছিলেন? পাথর বানিয়ে দিয়েছেন। ও কি করলো, কাজটা কি করলো? জেনা, তাই না? আল্লাহ বানিয়ে দিলেন কি? পাথর। আরব মুশরিকেরা তখন এদের ভক্তি শুরু করলো, হিন্দুদের ভক্তি, মাজার পূজারীদের ভক্তি। এই শিরকের ভক্তিটা কেমনভাবে শুরু হয়েছে? কি ভক্তি? এই 2 পাথর, যারা অপরাধী ছিল, এই 2 পাথরের মূর্তি বা প্রতিমূর্তি, এসাফ হচ্ছে পুরুষ আর নাইলা হচ্ছে মহিলা, এই 2 মূর্তি সাফা মারওয়ার উপরে রেখে দিয়ে তারা কি করলো, এই 2-এর মাঝে সাফা মারওয়ার চক্কর শুরু করলো। আর সাফাতে আসলে এই মূর্তিকে চুমু দিত, আর ওখানে গেলে মারওয়াতে গেলে ওই নাইলা ওই মূর্তিকে চুমা দিত। কখন? জাহিলিয়াতের যুগে। দেখলেন? তাহলে কার পূজা শুরু হলো? সৎ মানুষ, নেক মানুষের পূজা। নেক, অধিকাংশ ক্ষেত্রে নেক মানুষের পূজা পাবেন না, নেক মানুষেরও পূজা শুরু হয়েছে, কিন্তু এমনকি চোর, লম্পট, ব্যভিচারকারী তাদেরও পূজা হয়েছে, তাদেরও পূজা হয়েছে। সেটা মূর্তির আকার হইতে পারে আর সেটা মাজার আকার হইতে পারে। সুতরাং কখনো ভাবেন না যে মাজার মানে ওলিউল্লাহ আছে, কখনো ভাবেন না। জি, এটা হচ্ছে শিরকের ইতিহাস, এটা হচ্ছে শিরকি ধর্মের ইতিহাস। 2 জনে জেনা করলো আর ওদের পূজা শুরু হয়ে গেল আরব জাহিলিয়াতের মধ্যে, মক্কার মতো জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে সব মূর্তিকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু সাহাবায়ে কেরামরা চিন্তা করলে যে আরে আমরা তো জাহিলিয়াতের যুগে এই 2টো মূর্তি রাখা ছিল আর ওগুলোকে চুমো দিতাম আর এইখানে করে তওয়াফ করতাম, এখনও যদি করবো তো মুশরিকদের মধ্যে কাজ করতে থাকলাম, এটা করা তো ঠিক মনে হচ্ছে না, এটা করা ঠিক মনে হচ্ছে না। এই যে ঠিক মনে হচ্ছে না সংশয় ছিল, এর নিরসনের জন্য আল্লাহ বললেন ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই 2-এর মাঝে এখন তওয়াফ করলে মানে সাই করলে কোনো গুনাহ হবে না, কারণ আর মূর্তি নেই, আর মূর্তি
নেই, আর তোমাদের বিশ্বাসও নেই যে এই মূর্তির মাঝখানে আমরা প্রদক্ষিণ করছি, তওয়াফ করছি। বুঝা গেছে? এই জন্য বলা হয়েছে এই কথাটি। সময় প্রায় শেষের দিকে, সুতরাং এখানেই আমি আলোচনা আজকে শেষ করে দিচ্ছি। বাকি তফসির ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।